ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। কেমন, আমরা শুরু করে দিই। ফেসবুকেও সবাই জানিয়েছো ওকে আছে, অল ক্লিয়ার। তো একটু দেখো আজকে লেকচার নাম্বার 3। লেকচার নাম্বার 3 এর শুরুতে আমরা গত ক্লাসের উপর যে প্রবলেমগুলো করেছি এর মধ্যে দুইটা ম্যাথ একটু রিভিউ করছি। এগুলো তোমাদের এইচডব্লিউ দিয়েছিলাম, দুইটা ম্যাথই হাজারি স্যারের বইয়ে আছে। ঠিক আছে, দুইটা ম্যাথই হাজারি স্যারের বইয়ে আছে। ওকে, একটু দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা বিক্রিয়ার হার সমীকরণ লিখে ফেলতে পারবো। তোমরা এখানে একটু মনোযোগ দিয়ে যদি দেখো, এখানে কিন্তু বিক্রিয়ার হার তোমাকে বলে দেয়া নেই, তোমাকে বলেছে অ্যামোনিয়া উৎপাদনের হার। এটাতে বারবার তোমাদের দেখতে বলছিলাম, একটা হচ্ছে অ্যামোনিয়া উৎপাদনের হার আর একটা হচ্ছে বিক্রিয়ার হার। তো বিক্রিয়ার হারটা যদি আমরা লিখি বা বিক্রিয়ার হার সমীকরণটা যদি আমরা লিখি, বিক্রিয়ার হার সমীকরণ, আজকে আমরা শুরু করছি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের লেকচার 3। ঠিক আছে, লেকচার 3। শুরুতে কয়েক মিনিট আমাদের নষ্ট হয়ে গেছে, তো যাই হোক আমরা পড়াই মনোযোগ দিব, তো এটা আমরা কভার করে ফেলতে পারবো। ডিভাইড ডেল্টি, আমি কি ঠিক লিখছি না ভুল? ঠিক লিখছি, কারণ সামনে মাইনাস দিয়েছি বিক্রিয়ক, সেই জন্য সামনে কি দিয়েছি, মাইনাস দিয়েছি। এটা কি দেখো তো 1/3। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো, ডেল হাইড্রোজেনের ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড কি বলো তো, ডেলটি। এরপরে এখানে কি হবে বলো তো, প্লাস। প্লাস না দিলেও হয়, এমনি দিয়ে রাখলাম। তাহলে এটা আমরা একবার রিটেনের জন্য করছি আর একবার এমসিকিউর জন্য। একটু দেখো তাহলে ডেল অ্যামোনিয়ার পরিবর্তনের হার ডিভাইড কি বলো তো, ডেলটি। কেমন? তাহলে এবার দেখো তোমাকে কোন মানটা দেয়া আছে, তোমাকে পুরোটা দেয়া নাই, তোমাকে বলছে হচ্ছে অ্যামোনিয়ার পরিবর্তনের হার, এর মানে তোমাকে এই মানটা দিয়েছে। ঠিক আছে, তোমাকে এই মানটা দেয়া আছে। তাহলে একটু দেখো তো এখানে যদি আমি পরে সেমভাবে করতে চাই, বা এটা যদি আমি এখানে ধরো লিখে ফেললাম, হাফ ইন্টু এটা কত দেয়া আছে, অ্যামোনিয়ার পরিবর্তনের হার 4.25 ইন্টু 10⁻²। ঠিক আছে, 10⁻², 4.25 ইন্টু 10⁻² ডিভাইড কত বলো তো, 2। তাহলে আমি পেয়ে গেলাম কত, 0.02125 একক কি বলো তো, মোল পার লিটার পার সেকেন্ড। কেন বুঝছো তো, উপরে হচ্ছে ঘনমাত্রা, নিচে হচ্ছে টাইম, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এবার একটু দেখো, তোমাকে কিন্তু বিক্রিয়ার হার দেওয়া ছিল না, তোমাকে দেওয়া ছিল অ্যামোনিয়ার উৎপাদনের হার। তোমাকে এখন বের করতে বলছে নাইট্রোজেন ও হাইড্রোজেন কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যামোনিয়াতে পরিণত হয় তা নির্ণয় করো। এর মানে ডেল N2 ডিভাইড কি ডেলটি। তো ও তো বিক্রিয়ক, ওর তাহলে বিক্রিয়ক কমছে স্বাভাবিকভাবে, তাহলে ওর এই যে মাইনাস সহ মানটা আমরা বের করছি, কারণ এরটা হচ্ছে উৎপাদনের হার আর এরটা হচ্ছে কি পরিমাণ হ্রাস পাচ্ছে, বিক্রিয়ক কি হয় বলতো, হ্রাস পায়। তাহলে এই পুরা মানটা কত হবে একটু দেখি। সুতরাং আমরা যদি এটা লিখি মাইনাস N2 সমান কত দাঁড়ালো, 0.02125 মোল পার লিটার পার সেকেন্ড। কেমন? এবার একটু দেখো তো হাইড্রোজেনেরটা কি হবে, মাইনাস ডেল H2 এর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইড ডেলটি সমান কি হবে বলো তো, 3 এদিকে এসে যাবে। তোমরা বুঝতে পারছো? একটু দেখো, আমি আবার বুঝিয়ে দিব, না বুঝলে একটু দেখো। তাহলে এখানে মাইনাস মাইনাস কেন দিলাম, কারণ বিক্রিয়ক এগুলো স্বাভাবিকভাবে কি কমছে। টি সমান কি হবে বলো তো, এটা 3 গুণ 3 ইন্টু 0.02125, এর মানে কত আসে, 0.06375 মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার অ্যান্সার। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। বোর্ড পরীক্ষায় আমাদের আলাদাভাবে লিখতে হবে, কেমন? একদম তাড়াহুড়া করা যাবে না। বোর্ড পরীক্ষায় যদি আলাদাভাবে না লিখো তাহলে 1 নাম্বার শেষ। তাহলে এটা কত আসে, প্রথমটা চেয়েছে কি নাইট্রোজেনের, তাহলে এটা লিখলাম পার লিটার পার সেকেন্ড, বা একদম বলেই দিবে এখানে নাইট্রোজেনেরটা। ঠিক আছে, আর এটা কত বলো তো, 0.06। এখন দেখো অ্যাডমিশনে এটুক বুঝছো কিনা একটু আমাকে জানাও, এটুক লিখছো কিনা একটু আমাকে জানাও।
ঠিক আছে, এবার ধরো অ্যাডমিশনে করলো কি, অ্যাডমিশনে ধরো তোমার এটা এই ম্যাথটা এমসিকিউতে দিয়ে দিল, তাহলে তুমি একদম বোকা না হলে আমাকে উত্তরটা দিবা। একটু দেখো, একদম যদি বোকা না হও আমাকে উত্তরটা দিবা। দেখো বলছে অ্যামোনিয়ার উৎপাদনের হার, ভালোভাবে একটু চোখ দিয়ে দেখো, এটা যদি দুইটা হয় এটা কয়টা হবে? একটা। এটার যদি দুইটা জন্ম হয় তখন বিক্রিয়া করছে কি বলতো? একটা নাইট্রোজেন। বিষয় বুঝতে পারছো? এটার যদি দুইটা জন্ম হয় তাহলে এটা কয়টা বিক্রিয়া করে? এর জন্ম হয় আর এর হ্রাস পায়। এ ধরো শেষ হয়ে গিয়ে নিজের জীবন শেষ করে দিয়ে এর জন্ম দিচ্ছে। বিষয় বুঝতে পারছো? এই যখন দুইটা জন্ম হচ্ছে তখন এ কমছে কয়টা করে? একটা করে। বিষয় বুঝছো? তাহলে তুমি একদম সহজে চিন্তা করো, এর উৎপাদনের হার যা, এর বিক্রিয়ার হার কি হবে বলো তো? এর হ্রাস পাওয়ার হার কি হবে? তার অর্ধেক। মানে বুঝো না, এটা দুইটা হলে এটা কয়টা হয়? একটা। এটা 10টা হলে এটা কত হবে? 10-এর অর্ধেক, এর মানে 5। এটা 2 লাখ হলে এটা কত হবে? 1 লাখ। এটা 2 কোটি হলে এটা কত হবে? 1 কোটি। এটা 50 লাখ হলে এটা কত হবে? 25 লাখ। বিষয় বুঝছো না? বিষয় বুঝো নাই। এমসিকিউ দিলে আমার ম্যাথ করার কোনো দরকার নাই। এটা যা আছে এটা কি হবে বলো তো? এটা দুইটা হলে এটা কত হয়? একটা। এটা দুইটা জন্ম হলে এটা কয়টা মরে যায়? কয়টা শেষ হয়ে যায়? কয়টা জীবন দিয়ে দেয়? একটা জীবন দিয়ে দেয়। বিষয় বুঝতে পারছো? একটা জীবন দিয়ে দেয়। তাহলে এটা দুইটা বলছে এর উৎপাদনের হার এত, এখন বলছে নাইট্রোজেন কি হারে বিক্রিয়া করে? বোকা না হলে বলো, এটা দুইটা, এটা যা উৎপন্ন হয় তাহলে এটা কি হবে? এটার অর্ধেক। এটা দুইটা উৎপন্ন হলে এটা বিক্রিয়া করছে কয়টা? একটা। তাহলে এটা যা, এটার কি হবে বলো তো? অর্ধেক হবে এটা। এর মানে এটার অ্যান্সার হবে কত? 2 পয়েন্ট কত হয়? 125 × 10⁻²। এই যে দেখো এইটা, মানে বুঝতে পারছো? এটা ঠিক আছে। এবার দেখো আরেকটা বুদ্ধি দিই। এই যে দেখো, এটা যদি একটা বিক্রিয়া করে, এটা একটার সাথে এটা জীবন দিয়ে দেয় কয়টা? একটা নাইট্রোজেনের সাথে হেঁটে বেড়ায় কয়টা হাইড্রোজেন? একটা নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন কাহিনী করে? 3টা হাইড্রোজেন কাহিনী করে। বিষয় বুঝতে পারছো? তাহলে এটা যদি একটা যায় এটা কয়টা যাবে? এটা যদি একটা জীবন দিতে যায় ওর সাথে সাথে এটা কয়টা যাবে? 3টা জীবন দিতে যাবে। তাহলে এটা যা যাবে এটা হবে 3 গুণ। এত ম্যাথ করার দরকার আছে? ডিরেক্ট বলে দিতে পারি না। এর মানে নাইট্রোজেন হবে কি বলতো? এটার অর্ধেক। ঠিক আছে, হাইড্রোজেন হবে কি? নাইট্রোজেন যেটা হয়েছে এটা 3 গুণ। তোমরা বুঝছো কিনা একটু আমাকে জানাও, আমি তোমাদের কমেন্টগুলো চেক করছি। বুঝছো কিনা একটু আমাকে জানাও। শর্ট ট্রিক্সটা এরকম আরেকটা ম্যাথ করব, তখন হচ্ছে আরো ভালোভাবে, হ্যাঁ আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে। মারিয়ান জিজ্ঞেস করেছে, মঞ্জুর ইসলাম দাদা কেমন আছেন? ভালো ভালো। হ্যাঁ, তো যারা লাইভে আছো একটু আমাকে জানাও এটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এটা অ্যাডমিশনে আসলে আমাদের কিন্তু বড় করে করার দরকার নেই, এটা আমরা জাস্ট শর্টে বলে দিতে পারবো। ঠিক আছে, শর্টে বলে দিতে পারবো। ওকে, এবার দেখো আরেকটা প্রবলেম। ক্লাস নোটগুলা সবগুলা হচ্ছে তোমার ইউটিউবে দেখবা ডেসক্রিপশনে দেয়া আছে, পরবর্তীতেও যারা ক্লাসগুলো করবে সবগুলা হচ্ছে একদম সাজিয়ে তোমাদেরকে দেয়া আছে। ঠিক আছে, দাগানো বইও দেয়া থাকবে। এবার একটু দেখো এই ম্যাথটা, তাহলে এটা তোমরা একটু উত্তর দাও। 3A থেকে 2B + C হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে যদি মিশ্রণে এই বিক্রিয়কটি এত হারে বিয়োজিত হয়, এ কি করে? বিক্রিয়ক কি হয়? কমে যায়। উৎপাদ কি হয়? বাড়তে থাকে। ঠিক আছে, তবে বি ও সি কি হারে উৎপন্ন হবে তা নির্ণয় করো। তোকে বিক্রিয়ার হার বের করতে বলে নাই, তোমাকে বলছে বিক্রিয়কের হ্রাস পাওয়ার হার বা উৎপাদের বৃদ্ধি পাওয়ার হার। কোয়েশ্চেন বুঝছো কিনা একটু দেখো। এবার আমাকে ফেসবুক এবং ইউটিউবে যারা আছো একটু এটার উত্তরটা দাও। ঠিক আছে, একটু দেওয়ার চেষ্টা করো, তাড়াহুড়ার কিছু নেই, আমি একদম ধীরে ধীরে তোমাকে সব কিছু পড়াবো। তো এটা আমি করাই দিলে তুমি বুঝতে পারবে না, তুমি একটু, আমি তো করাইছি এই টাইপ, তুমি একটু নিজে বলো এটা কি হবে, এটার উত্তর কি হবে বি এবং সি এর ক্ষেত্রে কি হবে এটা একটু বলো। বি এবং সি এর ক্ষেত্রে কি হবে একটু বলো। অরূপ আছে, জায়েদ বলেছেন ভাই আমার কমেন্ট পড়েন না, তো তোমাদের সবার কমেন্টই পড়ছি, সবার কমেন্টই পড়ছি। ঠিক আছে, তো 26 এবং 27 ব্যাচ যারা আছো সবার কমেন্টই পড়ছি, কিন্তু আমাদের মেইন টার্গেট, আমার মেইন লক্ষ্য হচ্ছে মানে পড়া, মানে প্রত্যেকটা সেকেন্ড যাতে তোমাদেরকে একটু পড়ার ইনপুটটা দিতে পারি, কেমন মানে কিছু না কিছু শেখাতে পারি, সেই জন্য কমেন্ট পড়ছি। কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু বুঝতে প্রবলেম হলো আমাকে জানাবা, আমি কিন্তু এটা আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, তোমার এমনি চিন্তার কিছু নেই আর কি, আমি বারবার রিপিট করব। তো এটার একটু উত্তর দিয়ে দাও, এটার একটু উত্তর দিয়ে দাও, এটা কি হবে? এটা কি অ্যাডমিশনের ক্লাস? না, এটা একাডেমিক থেকে অ্যাডমিশনের পুরোটা কাভার হবে। এটা একাডেমিক ক্লাস 26-27 ব্যাচের জন্য নেয়া, কিন্তু এই ক্লাসগুলো করলে একদম অ্যাডমিশন পর্যন্ত কাভার হবে। তো দেখো 3A থেকে 2B + C বিক্রিয়াটির ক্ষেত্রে যদি বিক্রিয়া মিশ্রণে এই বিক্রিয়কটি এত হারে বিয়োজিত হয়, তবে বি ও সি উৎপাদন কি হারে হবে নির্ণয় করতে বলছে। একটু বুদ্ধি যাদের আছে একটু বলো। দেখো
তিনটা এ যদি জীবন দিয়ে দেয়, তিনটা এ যদি জীবন দিয়ে দেয় তাহলে সি পাবা কয়টা? একটা। বোকা না হলে বুঝো, দেখো তিনটা এ যদি জীবন দিয়ে দেয় তাহলে সি পাবা কয়টা? একটা। সি একটা পেলে বি পাবা কত? সি এর ডাবল। হিসাব সহজ একদম। তিনটা এ যদি যায় এটা পাবা একটা। এ যদি 3 লাখ যায় এটা পাবো 1 লাখ। এটা 3 কোটি গেলে এটা পাবো কি? 1 কোটি। এটা যদি 3 বিলিয়ন যায় এটা কত পাবো বলো তো? 1 বিলিয়ন। কারণ এটা তিনটা থেকে আমরা দেখছি এটা কয়টা পাচ্ছি বলো তো? একটা। এবার বলছে এটা যাচ্ছে কতটুক? এতটুক। তাহলে এবার দেখো, তাহলে সি এর উৎপাদনের হার কত হবে? সি এর উৎপাদনের হার কত হবে? আমি যদি এইভাবে লিখি, ডেল সি এর ঘনমাত্রা ডিভাইড কি বলতো? ডেল টি। ঠিক আছে, তাহলে উৎপাদনের হার কি হবে বলতো? এর যেটা দেয়া আছে এটা তিনটা হলে এটা একটা, তাহলে এর যেটা দেয়া আছে এটা 3 ভাগের 1 ভাগ। তাহলে কত হবে? রিটেনটা তোমরা করে আমাকে দিবা, কিন্তু এখন হচ্ছে আমি এমসিকিউর জন্য এটা দেখিয়ে দিচ্ছি এটা কেমনে সম্ভব। দেখো, তাহলে 1/, এই ট্রিক্সগুলো না জানলে দেখবে অ্যাডমিশনে গিয়ে অনেক টাইম লেগে যাচ্ছে। তাহলে এটা কত আসছে? 9.166 ইন্টু 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড। বোকা না হলে এবার বলো বি কি হবে? সি একটা হলে বি হয় দুইটা। এটা 1 লাখ হলে এটা হবে 2 লাখ, এটা 1 কোটি হলে এটা 2 কোটি, এটা 1 বিলিয়ন হলে এটা 2 বিলিয়ন, এটা হাবি যাবে এক্স হলে এটা কি হবে? 2x, এটা 3y হলে এটা হবে 6y, এটা ডাবল। তাহলে সি যা হয়েছে বি কি হবে বলো তো? এর ডাবল, তাহলে 2 ইন্টু এটা। তোমাদের বোঝার জন্য তাও আমি ভেঙে লিখলাম। তাহলে এটা কত দাঁড়ায়? লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটুক হয়ে গেলে একটু ওয়াই বলবা। ঠিক আছে, এটুক হয়ে গেলে একটু ওয়াই বলবা। এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। এটা কিন্তু কোনো শর্টকাট যেটা না, এটা হচ্ছে বুদ্ধি দিয়ে বের করা। ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধি দিয়ে বের করা। তবে বোর্ড পরীক্ষা এভাবে করবা না, বোর্ড পরীক্ষায় এভাবে করলে মার্কস পাবা না। ঠিক আছে, বোর্ড পরীক্ষায় এভাবে করলে মার্কস পাবা না। তোমাকে করতে হবে কি বলতো? বিক্রিয়ার হার সমীকরণ, আগের ম্যাটটা যেমনি করেছি বিক্রিয়ার হার সমীকরণ, এরপর এখান থেকে বের করবা। ওকে, হয়েছে, গুড। কাউসার আছে, তারান্নুম আছে। ওকে, এবার দেখো আমি একটা বিষয় নিয়ে একটু বলছি। গতদিন আমরা এই ইকুয়েশনটা পড়েছিলাম। দেখো, ধরো কোনো বিক্রিয়ক আছে, বিক্রিয়ক থেকে আমরা কি পাচ্ছি? রিয়েক্টেন্ট থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি। কেমন? একটু দেখো, রিয়েক্টেন্ট থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি। আজকে আমরা একটা অসাধারণ টপিক পড়ব। টপিকটা হচ্ছে বিক্রিয়ার ক্রম। এটা হচ্ছে তোমাদের সিনিয়র ব্যাচ যারা ছিল 25, এরপর 24 ব্যাচ, 23 ব্যাচ, 22 ব্যাচ, 21 ব্যাচ, ওরা কিন্তু এই টপিকটা পড়ে নাই। ঠিক আছে, তো এই টপিকটা হচ্ছে একটা অসাধারণ টপিক, বিক্রিয়ার ক্রম। তো একটু দেখো, এর আগে আমি একটু রেডি করে নিই বিক্রিয়ার ক্রমের সাথে, এটা রিলেটেড একটা টপিক। একটু দেখো, ধরো এটা হচ্ছে বিক্রিয়ক, এখান থেকে আমরা প্রোডাক্ট পাচ্ছি। একদম ঠান্ডা মাথা দেখো, তাহলে বিক্রিয়ার হার সমান আমি কি বলতে পারি? বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সমানুপাতিক বলতে পারি নাকি পারি না? একটু বলো। ঠিক আছে, কোনো একটা বিক্রিয়ার হার রেট দিয়ে বুঝিয়েছি, বিক্রিয়ার হার এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে সমানুপাতিক। এবার একটু দেখো, তাহলে সমানুপাতিক হলে এখানে আমি ধরো একটা কি দিয়ে দিলাম? কনস্ট্যান্ট দিয়ে দিলাম। আর এর মধ্যে যে কেটা আছে, কে কে বলা হয় কি বলতো? বিক্রিয়ার হার ধ্রুবক। তাহলে কে কে কি বলে? বিক্রিয়ার হার ধ্রুবক। গতদিন আমরা দেখেছিলাম বিক্রিয়ার হার কি, এটাকে বলা হয় বিক্রিয়ার হার, আর এটাকে বলা হয় হার ধ্রুবক। আর এটা হচ্ছে কি বলতো? বিক্রিয়কের ঘনমাত্রা। আর কি বলতো? আর এইভাবে লেখা মানে কি? বিক্রিয়কের কনসেন্ট্রেশন অফ রিয়েক্টেন্ট। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা। একদম আস্তে আস্তে বিষয়টা বুঝো। গতদিন আমরা দেখেছিলাম বিক্রিয়ার হার কি। কোনো রাসায়নিক বিক্রিয়ায় একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধিকে কি বলা হয় বলতো? কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বলে। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়ার হার বলে। দেখি এবার একটু বলো, বিক্রিয়ার হার ধ্রুবক কি? তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কি? পরীক্ষায় বিক্রিয়ার হার না দিয়ে দিল হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক কি। তাহলে কি হবে? আমি একটু বলছি। ধরো রিয়েক্টেন্টের ঘনমাত্রা হয়ে গেল 1 মোল পার লিটার, অর্থাৎ আর ইকুয়াল কি হয়ে গেল? মোল পার লিটার। তখন বিক্রিয়ার রেটই হবে কি বলতো? বিক্রিয়ার হার ধ্রুবকের সমান।
এর মানে বিক্রিয়কের ঘনমাত্রা একক হলে অর্থাৎ 1 মোল পার লিটার হলে বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ঠিক আছে, বিক্রিয়ার হারকে কি বলা হয় বলো তো? বিক্রিয়ার হার ধ্রুবক। এবার একটা মজার বিষয় আমি তোমাদের বলি, এখনো বোঝা হয়নি। আমি যখন টপিকটা পুরো বুঝে ফেলবো তখন আমি জিজ্ঞেস করবো এখানে কোয়েশ্চেন আছে কিনা। আগে একটু দেখো তাহলে আমরা রেট ইকুয়াল কি জানছি? কে ইন্টু আর। তাহলে তোমরা একটু বলো তো এখানে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি হবে? এটার একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, এটার একক হচ্ছে মোল পার লিটার। তাহলে মোল পার লিটারের সাথে মোল পার লিটার কাটা গেল, তাহলে কে এর একক কি হয় বলো তো? পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে বিক্রিয়ার হারের একক কি এমসিকিউতে, তাহলে হবে কি বলো তো? মোল পার লিটার পার সেকেন্ড। বিষয় বুঝতে পারছো? যদি জিজ্ঞেস করে বিক্রিয়ার হারের একক তাহলে হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। যদি জিজ্ঞেস করে বিক্রিয়ার হার ধ্রুবকের একক তাহলে কি হবে বলো তো? পার সেকেন্ড। আমি যা বলছি ভুল বলছি, ঠিক আছে? আমি যা বলছি ভুল বলছি। যদি জিজ্ঞেস করে বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি তাহলে বলবা পার সেকেন্ড, কিন্তু আমি যা বলছি ভুল বলছি। কেন ভুল বলছি একটু দেখো। আমরা বিক্রিয়ার হারের যে সমীকরণটা লিখেছি এই সমীকরণটা লিখেছি এই রকমের, বিক্রিয়ার হার সমান বিক্রিয়ার হার রেট ইজ প্রপোর্শনেট। আমরা লিখেছি কি বলতো? আর। কেমন? এখান থেকে আমরা লিখেছি কি বলতো? কে ইন্টু আর, কে ইন্টু আর। ঠিক আছে, কিন্তু বাস্তবে কি দেখো, কোনো বিক্রিয়ার হার বিক্রিয়ার ঘনমাত্রার সাথে সমানুপাতিকও হতে পারে, বর্গের সমানুপাতিকও হতে পারে, ঘনের সমানুপাতিকও হতে পারে, চতুর্থ ঘাতের সমানুপাতিকও হতে পারে। কিচ্ছু বুঝো নাই, একটু দেখো। এর মানে এটা যেমন হতে পারে, আমি একটু দেখাই, এটা যেমন হতে পারে মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার সমানে বাড়তে পারে, আবার কি বর্গের সমানুপাতিকও হতে পারে, আবার কি হতে পারে বলো তো? ঘনের সমানুপাতিক। এর মানে হচ্ছে কি কিউব আকারেও বাড়তে পারে বা চতুর্থ ঘাত আকারেও বাড়তে পারে। বুঝো নাই? এখানে আর এর উপর পাওয়ার আছে কত? 1। এখানে ধরো এমন হতে পারে বিক্রিয়কের ঘনমাত্রার সাথে বর্গের সমানুপাতিক। এটা ধরো বিক্রিয়কের ঘনমাত্রার সাথে কি হতে পারে বলো তো? ঘনের সমানুপাতিক। এটা ধরো কি বলতো? চতুর্থ ঘাতের সমানুপাতিক। এর মানে হচ্ছে কি বলতো? অনেক করে বাড়বে। এটা যদি বিক্রিয়ার ঘনমাত্রা 2 গুণ বাড়ানো হয় তাহলে বিক্রিয়ার হার বাড়বে 2 টু দি পাওয়ার 4 গুণ। এর মানে কত হয়? 2 গুণ 2 গুণ, এর মানে 4, এরপর 2, এর মানে 8, এর মানে কত? 16 গুণ হতে পারে বাস্তবে। বিষয় বুঝতে পারছো? তাহলে দেখো বিক্রিয়ার হারের একক কি? বুঝো একটু কঠিন হয়ে গেল, বুঝো এখনই পুরো মাথায় সেট হয়ে যাবে। একটু বুঝো, এর একক কি বলতো? মোল পার লিটার পার সেকেন্ড। এর একক কি? মোল পার লিটার। তাহলে এখানে কে এর একক কি হচ্ছে বলতো? এখানে কে এর একক কি হচ্ছে? মোল পার লিটারের সাথে মোল পার লিটার কাটা। তাহলে কে এর একক কি দাঁড়াচ্ছে বলতো? পার সেকেন্ড। কেমন? একদম যে ধীরে বুঝো তাকেও বোঝানো হচ্ছে আমার লক্ষ্য। বিষয় বুঝতে পারছো? তো তোমার চিন্তার কিছু নেই, তুমি শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তোমাকে ধরে আমি বুঝিয়ে দিব। দেখো তুমি বলো বিক্রিয়ার হারের একক কি? বাসে একটু চিল্লায় বলো বিক্রিয়ার হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। মোল পার লিটার পার সেকেন্ড। এই বিক্রিয়ার হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার একটু দেখো এখানে ঘনমাত্রা কয়টা আছে? 2টা আছে। এর মানে মোল পার লিটারের স্কয়ার। তাহলে মোল পার লিটার ইন্টু কি? মোল পার লিটার। বুঝছো না বুঝো নাই? এর মানে মোল পার লিটারের সাথে মোল পার লিটার কাটা। তাহলে আমি যদি বলি এখানে হার ধ্রুবকের একক কি হবে? একদম বোকা না হলে বলো, এই হার ধ্রুবকের একক কি হবে বলো তো? এখানে আছে মোল পার লিটার, এখানে আছে পার সেকেন্ড। তাহলে এটা যদি এদিকে এসে যায় তাহলে কি দাঁড়ায়? লিটার পার মোল পার সেকেন্ড। দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের একক পার সেকেন্ডও হতে পারে, বিক্রিয়ার হার ধ্রুবকের একক লিটার পার মোল পার সেকেন্ডও হতে পারে। এটাকে আমি না লিখিয়ে এটাকে একটু স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি। যেমন দেখো এটা যারা বুঝো নাই একটু এদিকে দেখো, তোমরা আমাকে বলো হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড সমান আমি লিখলাম কে ইন্টু আর কিউব। এর মানে কি বলো তো? আর মানে কি? ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রার একক কি হবে? মোল পার লিটার ইন্টু মোল পার লিটার ইন্টু কি হয় বলো তো? মোল পার লিটার। তাহলে এবার দেখো একটা মোল পার লিটারের সাথে ধরো আমি একটা মোল পার লিটার কেটে দিলাম। তাহলে এখানের মধ্যে কে এর এককটা কি দাঁড়ায়? কে এর এককটা কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে দেখো তো লিটার ইনভার্স টু মোল স্কয়ার। তাহলে এটা এদিকে আসলে লিটার স্কয়ার মোল ইনভার্স টু, এটা কি বলতো? পার সেকেন্ড। বিষয় বুঝতে পারছো?
বিষয় বুঝতে পারছো? এর মানে বিক্রিয়ার হারের একক হচ্ছে ফিক্সড মোল পার লিটার পার সেকেন্ড, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিভিন্ন হতে পারে। বিক্রিয়ার হারের একক হচ্ছে ফিক্সড, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিভিন্ন হতে পারে। বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি? রোমান 1 দিয়ে দিল পার সেকেন্ড, সঠিক। লিটার পার মোল পার সেকেন্ড, সঠিক। লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ড, সঠিক। যদি ফোর্থ এর মানে চতুর্থ ঘাতের সমানুপাতিক হয় তখন এটা হয়ে যাবে কি বলতো? লিটার কিউব মোল ইনভার্স 3 পার সেকেন্ড। আগে এটুকু একটু লিখে নাও, এরপর আমি মূল বই থেকে দেখাচ্ছি, এরপর আমি জিজ্ঞেস করব তোমরা বুঝছো কিনা। একটু দেখো, লিটার পার মোল যেটা আছে বা মোল পার লিটার যেটা আছে, মোল পার লিটারকে আমরা কি দিয়ে লিখতে পারি? ক্যাপিটাল এম দিয়েও লিখতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে? এদিকে যদি আসে এম ইনভার্স, এইভাবেও লিখতে পারি এটাকে, ঠিক আছে? মোল পার লিটারকে আমরা কি দিয়ে লিখতে পারি? ক্যাপিটাল এম দিয়ে। তাহলে লিটার পার মোল যে হয়েছে এটাকে এম ইনভার্স 1 এস ইনভার্স 1 আকারেও আমরা লিখতে পারি। একটু বুঝছো কিনা একটু আমাকে জানো, একটু লেখা হলে একটু আমাকে জানো, বুঝাবুঝি বাদ। বুঝছো কিনা? বুঝাতে হবে না। ওকে, জাদিদ বলেছে, ওকে দীপদেন্দু আছে, ওকে আমি দেখতে পাচ্ছি ওর বাবার আইডি থেকে কমেন্ট করেছে, দাদা আপনার অফলাইন ব্যাচের স্টুডেন্ট, খুবই ভালো একজন স্টুডেন্ট। তো আশা করি সামনে বুয়েট বা মেডিকেল যেখানে দেয় 27 ব্যাচের স্টুডেন্ট অনেক ভালো করবে আশা করছি। ঠিক আছে, তো এটুকু লেখা হয়েছে কি না এইটা একটু আমাকে জানাও। ঠিক আছে, তো একজন কমেন্ট করছে বিক্রিয়ার হার এর একক এটিএম পার সেকেন্ড কীভাবে হয় সেটা একটু বলেন। আলমগীর বলেছে এটা বোঝার জন্য আমরা যখন সামনে আগাতে থাকবো, যেমন আমরা বিক্রিয়ার হার যখন পড়েছিলাম তখন একটা শব্দ পড়েছিলাম সক্রিয় বর। সক্রিয় বর কিন্তু আমরা ঘনমাত্রার সাহায্যেও প্রকাশ করতে পারি ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, আবার আমরা প্রেশারের সাহায্যেও প্রকাশ করতে পারি। জাস্ট তখন ঘনমাত্রাটা কিসের সাহায্যে এসে যাবে বলো তো? কোনো একটা কিছুর চাপের সাহায্যে বা আংশিক চাপের সাহায্যে। ঠিক আছে, তখন এটা এসে যাবে কিসের সাহায্যে বলো তো? আংশিক চাপের সাহায্যে। তখন এর একক হয়ে যাবে কি? এটিএমে। বিষয় বুঝতে পারছো? তখন এর একক হয়ে যাবে কিসে বলো তো? এটিএমে। ওইখান থেকে আসে। তো একটু দেখো একটা বিষয়, একটু দেখো তো আমি আছি বইয়ের 419 নাম্বার পেজে, আমি তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দিব, তাহলে দেখবা তোমরা অনেক ভালো বুঝতে পারবা। শুধুমাত্র স্লাইড থেকে পড়লে তোমাদের অনেকগুলো বিষয়ই অজানা থেকে যায়। বিক্রিয়ার হার ধ্রুবক কি এটা বলছে, দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের সংজ্ঞা, তাহলে এটা তোমরা একটু লিখে রাখবা। কি বলছে? একক মোলার ঘনমাত্রার বিক্রিয়ক সমূহের বিক্রিয়ার হারকে সেই বিক্রিয়ার হার ধ্রুবক বলে। ঠিক আছে, একে আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়, একে আপেক্ষিক বিক্রিয়ার হারও বলা হয়। ইংলিশটা সুন্দর, আপেক্ষিক দিয়ে আসলে বোঝা যায় না, বাংলা দিয়ে বোঝা যায় না, ইংলিশটা অনেক সুন্দর। স্পেসিফিক রিঅ্যাকশন রেট। স্পেসিফিক কেন বলছে? এর কারণ আমরা এখানে বিক্রিয়কের ঘনমাত্রা কি করে দিয়েছি বলো তো? 1 করে দিয়েছি। এখানে আমরা বিক্রিয়কের ঘনমাত্রা কত করে দিয়েছি? 1 মোল পার লিটার করে দিয়েছি। তখন আমরা দেখছি বিক্রিয়ার হারটা কেমন। বিষয় বুঝতে পারছো? সেজন্য এটাকে বলছে স্পেসিফিক রিঅ্যাকশন রেট বা আপেক্ষিক বিক্রিয়ার হারও। তো পরীক্ষায় সাধারণত আসবে বিক্রিয়ার হার ধ্রুবক কি, যেমন তোমরা ফিজিক্সে পড়ো, একটা হচ্ছে রোধ আর একটা হচ্ছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ হচ্ছে যখন দেখবা হচ্ছে L = 1 মিটার, A = ধরো 1 মিটার স্কয়ার হয়ে যায়, তখন যে রোধটা ওইটাকে আমরা বলি হচ্ছে কি স্পেসিফিক রেজিস্ট্যান্স। বিষয় বুঝতে পারছো? আপেক্ষিক রোধ। আবার আপেক্ষিক পরিবাহিতাও আছে, স্পেসিফিক কন্ডাক্টেন্স, আমরা তড়িৎ রসায়নে পড়ি। তাহলে এবার দেখো বিক্রিয়ার হার ধ্রুবকের বৈশিষ্ট্য। একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট তাপমাত্রায় ওই বিক্রিয়ার হার ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে। এর মানে বিক্রিয়ার হার ধ্রুবক কিসের উপর নির্ভরশীল? তোকে পরীক্ষায় দিয়ে দিবে তাপমাত্রার উপর। বুয়েটে ধরো দিয়ে দিল বা ধরো মেডিকেল বা ভার্সিটিতে দিয়ে দিল বিক্রিয়ার হার ধ্রুবকের মান কিসের উপর নির্ভরশীল? বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ, সবগুলা। তাহলে কিসের উপর নির্ভরশীল বলো তো? শুধুমাত্র তাপমাত্রার উপর। তাপমাত্রার পরিবর্তন হলে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও পরিবর্তন হয়। একই তাপমাত্রায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও কি হবে? ভিন্ন হবে। ঠিক আছে, তাপমাত্রা একই, বিক্রিয়া ভিন্ন। আরে ভাই এক এক বিক্রিয়ার জন্য তো ভাই এক এক বিক্রিয়ক, তাই না? ব্যাপারটা খুব সহজ না? এক এক বিক্রিয়ার জন্য হাত তো কি হবে? এক এক রকম হবে। এক এক বিক্রিয়া তো অবশ্যই কি হবে? হার ধ্রুবকের মান ভিন্ন ভিন্ন হবে। বিক্রিয়ার হার ধ্রুবকের মান বেশি হলে তখন ওই বিক্রিয়ার বেগ বা হার বেশি হয়। হার ধ্রুবকের মান হলে কম হলে বিক্রিয়ার বেগ বা হার কম হয়। কেন দেখো তো? আমরা দেখেছি রেট ইকুয়াল কি বলতো? K × R⁴ ধরো n। কেমন? R⁴ ধরো n। ঠিক আছে, তাহলে দেখো তো হার ধ্রুবকের মান বাড়লে কি বাড়ে? বিক্রিয়ার হার বাড়ে। সমানুপাতিক সম্পর্ক। হার ধ্রুবকের মান কমলে বিক্রিয়ার হার কমে। তো আমাদের যেটা লাগবে বই থেকে এই জিনিসটা আমরা খাতার মধ্যে তুলে রাখবো। এখানে দেখিয়েছে বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবকের মিলও দেখিয়েছে, অমিলও দেখিয়েছে।
এর মানে সাদৃশ্য দেখিয়েছে, বৈসাদৃশ্য দেখিয়েছে, মিলও দেখিয়েছে। হাজারী স্যার শব্দটাকে বলেছেন গড় মিল, এর মানে বৈসাদৃশ্য যা আছে তাও দেখিয়েছে। বৈসাদৃশ্যটা হচ্ছে শুধুমাত্র তোমার পরীক্ষায় দিয়ে দিতে পারে, মিলের চেয়ে অমিলগুলা পরীক্ষায় দিতে পারে, তখন পয়েন্ট আসবে 4টা। আমি একটু বলে দিই। দেখো বিক্রিয়ার হার কি? প্রতি একক সময়ে কোনো রাসায়নিক বিক্রিয়া যতটুকু সম্পন্ন হয় তাকে ওই বিক্রিয়ার হার বলে। বিক্রিয়কগুলা একক মোলার ঘনমাত্রার কোনো বিক্রিয়ার হারকে, এর মানে ঘনমাত্রা যদি 1 মোল পার লিটার হয় তখন যে হার, ওইটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক। তাপমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার কি হয়? পরিবর্তিত হয়। তাপমাত্রা পরিবর্তনে বিক্রিয়ার হার ধ্রুবকও পরিবর্তিত হয়। তাহলে এটা হচ্ছে কি বলতো? মিল। মিলটাকে আমরা বাদ রাখলাম, কারণ তোমাকে দিবে হচ্ছে এই দুইটার পার্থক্য বা বৈসাদৃশ্য কি কি আছে, এটা ধরো 2 নম্বর পয়েন্টটা আমরা বাদ রাখলাম। তাহলে 3 নম্বর কি বলছে? তাপমাত্রা স্থির রেখে বিক্রিয়কগুলোর ঘনমাত্রা পরিবর্তন করলে বিক্রিয়ার হারে পরিবর্তন ঘটে নাকি ঘটে না? ঘনমাত্রা পরিবর্তন করলে দেখো তো বিক্রিয়ার রেট ঘনমাত্রা পরিবর্তন করলে পরিবর্তন হয়, কিন্তু বিক্রিয়ার হার ধ্রুবক যখন বাইর করছি তখন তো এমনিই বলে দিছে ও হচ্ছে কি 1 মোল পার লিটার। তাহলে এখানে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন করলে হার ধ্রুবকের মানের কোনো পরিবর্তন ঘটে না। বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে? বিক্রিয়ার হার ধ্রুবক ঘনমাত্রার উপর নির্ভর করে না, ঠিক আছে? বিক্রিয়ক হার ঘনমাত্রার উপর নির্ভর করে, এটা ঘনমাত্রার উপর নির্ভর করে না। কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর। তাপমাত্রার উপরে এইটাও করে ওইটাও করে, ঠিক আছে? কিন্তু এটা ঘনমাত্রার উপরে নির্ভর করে, ওইটা ঘনমাত্রার উপর নির্ভর করে না। বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড। এই মোল পার লিটারকে আমরা কি দিয়ে লিখতে পারি? এম দিয়ে। তাহলে এম পার সেকেন্ড। বিষয় বুঝতে পারছো? গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে এটিএম পার সেকেন্ড। মানে বুঝছো, গ্যাসীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ধরো এটা লিখবো কি? চাপের বৃদ্ধি। এখন আমরা লিখছি না ঘনমাত্রার পরিবর্তন, তখন লিখবো হচ্ছে চাপের বৃদ্ধি বা হ্রাস ডিভাইড হচ্ছে সময়। তাহলে চাপের একক কি? এটিএম। তাহলে এটিএম পার সেকেন্ড। কেমন? এটিএম পার সেকেন্ড। একটু আগে ওই যে কোয়েশ্চেনটা করেছো। অর্থাৎ সক্রিয় ভরকে আমরা ঘনমাত্রা দিয়েও মাপতে পারি, আবার কি দিয়ে মাপতে পারি বলো তো? চাপ দিয়েও মাপতে পারি। এবার দেখো হার ধ্রুবকের একক কি হয় বলো তো? বিভিন্ন হতে পারে। এটা কিসের উপর নির্ভর করে? বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে। হার ধ্রুবকের একক হার সূত্র মতে পরীক্ষা নির্ভর বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে, অর্থাৎ রিঅ্যাকশন অর্ডারের উপর নির্ভর করে। এটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানো, এটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাবা। তো আমি একটু ফেসবুক ইউটিউব দুই জায়গায় একটু দেখে আসি তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, এটুক বুঝতে পারলে একটু ওয়াই বলবা, এটুক বুঝতে পারলে একটু ওয়াই বলবা। এবার তাহলে আমি যাব হচ্ছে, এটুক যদি বুঝে যাও তাহলে আমি যাব হচ্ছে বিক্রিয়ার ক্রম এই টপিকটার উপর। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম তুমি ধরে রাখো, তোমরা যদি বুয়েট পরীক্ষা দিতে যাও তাহলে এখান থেকে একদম মাস্ট কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এখান থেকে একদম মাস্ট কোয়েশ্চেন আসবে। ওকে, অনেকে ওয়াই বলছে, নিশিতা, সাহা, অরূপ। ঠিক আছে, বাকি তোমাদের যে পড়ালেখা বিষয়ক পরামর্শগুলো আমি পরে দিব, এখন হচ্ছে জাস্ট টপিকের উপর। এই গ্রাফটা আমরা পড়েছি, বিক্রিয়কের ঘনমাত্রা বিক্রিয়ার ঘনমাত্রা কমতে থাকে, বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা বাড়তে থাকে। ঠিক আছে, তো শুরুতে হচ্ছে মানে রিয়েকশন রেট দেখবে একটু বেশি থাকে, কারণ বিক্রিয়ক থাকছেও বেশি। সময়ের সাথে সাথে এটা দেখবে এক জায়গায় কি হতে থাকে, মানে স্টাক হতে থাকে। ঠিক আছে, আটকে যেতে থাকে। একজনের জীবনে বলছে অবনতি হয়, আরেকজনের জীবনে কি হয় বলতো? উন্নতি হয়। তো বলছে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার মাইনাস ডিসি বাই ডিটি, এর মানে বিক্রিয়কের ক্ষেত্রে ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, আর উৎপাদকটা দেখিয়েছে ডিএক্স বাই টি। ঋণাত্মক চিহ্নের তাৎপর্য, এটা বলেছি হচ্ছে বিক্রিয়ার হারের বেলায় ঋণাত্মক চিহ্ন ব্যবহার করার অর্থ হলো সময়ের সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কি হয়? হ্রাস পায়। তাহলে আমরা যদি ঋণাত্মক না দিতাম ওই মানটা আসতো কি? মাইনাস। এছাড়া বিক্রিয়ার হারের মান কখনো কি হয় না? ঋণাত্মক হয় না। ঠিক আছে, তোমাকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বলে দিবে কোনটি সঠিক নয়, তাহলে বিক্রিয়ার হার কখনো ঋণাত্মক হয় না, এটা হচ্ছে সঠিক বিষয়। বুঝছো? যদি এটা দেয়, তাই বিক্রিয়ার হারের সমীকরণের ডান দিকে নেগেটিভ চিহ্ন দিয়ে বিক্রিয়ার হারের মান ধনাত্মক করা হয়েছে। ওকে, এবার একটু দেখো, এবার আমরা শুরু করব হচ্ছে বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, বিক্রিয়ার ক্রম দেখি এইটা করতে পারো কিনা। হাজারি স্যারের বাক্সের এমসিকিউগুলো আমরা সাধারণত করে যাওয়ার চেষ্টা করব। একটি বিক্রিয়কের আদি ঘনমাত্রা ছিল এত, 20 সেকেন্ড পর ঘনমাত্রা, এই বিক্রিয়ক কি জীবনে উন্নতি হয় নাকি অবনতি হয়? জীবনে অবনতি হয়। ও শুরুতে যা ঘনমাত্রা ছিল, এখন ঘনমাত্রা কি বাড়বে নাকি কমবে? ঘনমাত্রা কমছে। দেখো আগে ছিল 0.1, এখন হয়েছে কত? 0.05। কারো জীবনে উন্নতি হতে বা অবনতি হতে কোনো সময় লাগে নাকি লাগে না?
লাগে নাকি লাগে না? অবশ্যই সময় লাগে। উন্নতি করতেও সময় লাগে, অবনতি করতেও সময় লাগে। ওর জীবনে যে অবনতি হয়েছে এটা একটু দ্রুতই হয়ে গেছে। এটা ধরো কত হয়েছে বলো তো? 20 সেকেন্ড। এর মানে বেইতে সময় তোমাকে দেয়া আছে। আর এখানে আমরা কি বের করব বলো তো? ঘনমাত্রার পরিবর্তন। তাহলে এটা একদম ক্যালকুলেটরে করে ফেলতে পারবো। ছিল 0.1 মাইনাস কত? 0.05, ঠিক আছে, ডিভাইড কত বলো তো? 20। তাহলে এটা আসছে 2.5 ইন্টু 10⁻³ মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে। 0.05 থেকে এটা গেলে মাইনাস আসবে বিক্রিয়কের, যেহেতু আমি যদি রিটার্নে করতে চাই তাহলে লিখবো হচ্ছে মাইনাস 0.05 মাইনাস 0.1 ডিভাইড কত বলো তো? বেইতে সময় 20 সেকেন্ড। বুঝছো এটা না বুঝো নাই? একটু আমাকে জানাও, বুঝছো সবাই? ঠিক আছে, বিক্রিয়ার হার কি আমরা পড়লাম, বরিশাল বোর্ড 15তে আসছে, ঠিক আছে। বিক্রিয়ার হারকে আমরা পড়লাম, তাই না? একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রার বৃদ্ধির কে কি বলা হচ্ছে? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে পার্থক্য কি? তাহলে বিক্রিয়ার হার হচ্ছে একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বোঝায়। বিক্রিয়ার হার ধ্রুবক দিয়ে কি বোঝায় বলো তো? বিক্রিয়কের ঘনমাত্রা 1 মোল পার লিটার হলে বিক্রিয়ার হারকে বিক্রিয়ার হার ধ্রুবক বলে। এটা বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়, বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না, ঠিক আছে। শুধুমাত্র তাপমাত্রা দ্বারা পরিবর্তিত হয়। এর একক মোল পার লিটার পার সেকেন্ড। এর একক বিভিন্ন কিছু হতে পারে, পার সেকেন্ডও হতে পারে, লিটার পার মোল পার সেকেন্ডও হতে পারে, লিটার স্কয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ডও হতে পারে। এর মানে বিক্রিয়ার হার ধ্রুবকের মান বিভিন্ন হতে পারে, ঠিক আছে, বিভিন্ন হতে পারে। আর যদি মিল বলো, বিক্রিয়ার হার বিভিন্ন বিক্রিয়ার জন্য বিভিন্ন হয়, বিক্রিয়ার হার ধ্রুবকের মানও বিভিন্ন বিক্রিয়ার জন্য কি হয়? বিভিন্ন হয়। আরও যদি মিল বলো, এটা তাপমাত্রা দ্বারা পরিবর্তিত হয়, এটাও তাপমাত্রা দ্বারা পরিবর্তিত হয়, কিন্তু ও শুধুই তাপমাত্রা দ্বারা পরিবর্তিত হয়, এই তাপমাত্রা দ্বারাও পরিবর্তিত হয়, বিক্রিয়কের ঘনমাত্রা দ্বারাও পরিবর্তিত হয়, ঠিক আছে। তোমাদের এখান থেকে আরেকটা HW দিচ্ছি, এই যে আর্সেনিকের ম্যাথটা করবা, ঠিক আছে। এটা তোমাদের HW দিয়ে দিচ্ছি, বাকি ম্যাক্সিমাম ম্যাথ আমি করাই দিছি। আর্সেনিকের ম্যাথটা করবা, এই ম্যাথটা তোমাদের জন্য আমি HW দিয়ে দিচ্ছি, একদম সহজ। দেখে মনে হবে কঠিন বড় ম্যাথ, দেখে মনে হবে কঠিন বড় ম্যাথ, কিন্তু একদম সহজ। ক্লু দিয়ে দিব, দেখো এটা কি হারে কমছে আয়োডাইড, এটা বলে দিছে। বলছে এই সময় এটা কি হারে উৎপন্ন হচ্ছে। একদম গাধা না হলে, একদম বোকা না হলে একটু বলো। এটা 3টা গেলে 3টা জীবন দিয়ে দিলে এটা পাই একটা, তাহলে এটার হার যা দেয়া আছে, এটা 3টা দিলে জীবন দিয়ে দিলে এটা পাবো কয়টা? একটা। এতে 3 লাখ গেলে এটা পাবো কত? 1 লাখ। বুঝছো? এটা 30টা গেলে এটা পাবো কত? 3 ভাগের, এর মানে 10টা পাবো। বুঝছো? এই যে দেখো, বিক্রিয়ার দিকে তুমি চোখ খুলে দেখো, যাদের চোখ আছে তারাই এটার অ্যান্সার করতে পারবে, বুদ্ধি থাকা লাগবে না। একটু দেখো, এটা 3টা গেলে এটা কয়টা হবে বলো তো? একটা পাবা। এটা 3টা জীবন দিয়ে দিলে একটা পাবা, এটার পরিমাণ দেয়া আছে, তাহলে এটা কত পাবো? 3 ভাগের 1 ভাগ। তাহলে 4.8 কে যদি 3 দিয়ে ভাগ করে দাও 1.6, অ্যান্সার মিলে গেছে। বুঝছো? 1.6 অ্যান্সার মিলে গেছে। ওই একই সময়ে H+ আয়নের বিক্রিয়ার হার কত? এটা যখন একটা পাই, এটা জীবন দিয়ে দেয় কয়টা? 2টা। তাহলে এটা যা পাইছে এটা এটার দ্বিগুণ, এই অ্যান্সার মিলে গেছে। দেখে মনে হবে কঠিন, কিন্তু আমরা এগুলো চোখ বন্ধ করে ফেলতে পারবো। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? তাহলে এটাও হচ্ছে তোমাদের HW দিয়ে দিচ্ছে, এগুলো ম্যাক্সিমাম করাইছি, ঠিক আছে, ম্যাক্সিমাম করাইছি। ফার্স্ট বলেছে বুঝছি, গুড, ঠিক আছে। 27 ব্যাচের অনেকেই ক্লাস করছো, 26 ব্যাচের অনেক আছো, তো তোমরা জানাবা। এখন আমরা আছি বিক্রিয়ার ক্রম, অসাধারণ একটা টপিক, আমি বুঝাই দিব, এরপর দেখবা তুমি এটার বস হয়ে যাবে, ঠিক আছে। তোমার এটা নিয়ে আর অ্যাডমিশন পর্যন্ত কোনো চিন্তা করা লাগবে না, কারো ক্লাস করা লাগবে না, একদম অ্যাডমিশন পর্যন্ত আমার হোক কারো হোক, মানে কারো ক্লাস করা লাগবে না। এটা তুমি খুব এইরকমভাবেই, অত ভালোভাবে এটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে। বিক্রিয়ার ক্রম, এখানে অনেক স্টুডেন্টদের প্রবলেম করে ফেলে, ঝামেলা করে ফেলে, বাট আমাদের দেখবা হচ্ছে এটা মোটামুটি আমরা বস হয়ে যাব, চিন্তার কিছু নেই। রাসায়নিক গতিবিদ্যায় বলছে বিক্রিয়ার হার ও বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে বিক্রিয়ার ক্রম নামে একটি প্রয়োজনীয় পথ আছে। এটা নিয়ে আমরা পড়েছি, বিক্রিয়ার হার নিয়ে আমরা পড়েছি, বিক্রিয়ার হার ধ্রুবক নিয়েও পড়েছি। বলছে বিক্রিয়ার ক্রম নামেও আরেকটা টার্ম আছে, বিক্রিয়ার ক্রমের উপর বিক্রিয়ার হার ধ্রুবকের একক নির্ভর করে। বুঝতে পারি নাই, ঠিক আছে। এবার আসছে বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা। বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা দেখবা, বুঝে যাবা। বিক্রিয়ার ক্রমকে আমি একটু বলি, বুঝে যাবা। অলরেডি আমরা পড়ছি, কিন্তু একটু দেখো, কোনো একটা বিক্রিয়ার হার, সমীকরণটা আমরা লিখেছি বিক্রিয়ার হার সমান K × R⁴ একে কি বলে? বিক্রিয়ার হার। এই বুঝতে পারছো তো আমার কথা? কেমন দেখো, একদম আস্তে আস্তে বুঝাচ্ছি। এটা হচ্ছে বিক্রিয়ার হার, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। এই যে N নামে একটা টার্ম আছে, ওর পাওয়ার যেটা, ওটাকে বলা হচ্ছে বিক্রিয়ার ক্রম। ওটাকে বলা হচ্ছে কি বলতো? বিক্রিয়ার ক্রম। কি বলছি বুঝতে পারছো? এটাকে বলা হয় বিক্রিয়ার হার, এটাকে বলা হয় বিক্রিয়ার হার ধ্রুবক, এটাকে বলা হয় বিক্রিয়কের ঘনমাত্রা, আর এটার উপর যে পাওয়ার আছে এটাকে বলা হয় বিক্রিয়ার ক্রম।
বুঝো নাই। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, ধরো আমি একটা বিক্রিয়া লিখছি হাইড্রোজেন প্লাস ক্লোরিন, ঠিক আছে? এটা একটা রিভার্সিবল রিঅ্যাকশন, দুইটা অর্ধতীর দিয়ে দিবা, আমি এমনি পূর্ণতীরই দেখিয়েছি, বাট তোমরা দিতে দুইটা অর্ধতীর দিয়ে দিবা। HCl, এখানে ধরো আমরা দিয়ে দিলাম সূর্যালোক, সানলাইট, সূর্যালোক। এই বিক্রিয়ার হার কি হবে? এই বিক্রিয়ার হার কি হবে একটু ট্রাই করো তো। বিক্রিয়ার হার হবে হচ্ছে হাইড্রোজেনের সাথে কি ঘনমাত্রা সমানুপাতিক, ক্লোরিনের ঘনমাত্রার সাথেও কি হবে বলো তো সমানুপাতিক। এর মানে তোমরা বলো হাইড্রোজেনের ঘনমাত্রা দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কয় গুণ বাড়বে? দ্বিগুণ। ক্লোরিনের ঘনমাত্রা দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কয় গুণ বাড়বে? দ্বিগুণ। বিষয় বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, বিষয় বুঝছো না বুঝো নাই? ফিজিক্সে এমনভাবে পড়ো না, ফিজিক্সে এমনভাবে পড়ো না, পড়ো হচ্ছে এই বিক্রিয়ার হার কি হবে হাইড্রোজেনের সাথে সমানুপাতিক, এই বিক্রিয়ার হার কি হবে বলো তো ক্লোরিনের সাথে সমানুপাতিক। তাহলে এক করে নিয়ে আমি লিখলাম, তোমাদের জন্য আমি আরও ভেঙে দিলাম, এটা কি হবে বলো তো হাইড্রোজেন এবং ক্লোরিনের ঘনমাত্রার সাথে সমানুপাতিক। এখানে একটা কনস্ট্যান্ট আসলাম, বাসায় একটু চিৎকার করে বলে ফেলো, বড় করে বলে ফেলো, যাতে সবাই বুঝতে পারে তুমি পড়ছো। ঠিক আছে, এখানে যে কেটা আছে, কেটাকে কি বলে? বিক্রিয়ার হার ধ্রুবক। বিক্রিয়ার হার ধ্রুবকের একক কি? বোকামি করা যাবে না। বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিভিন্ন হতে পারে, পার সেকেন্ডও হতে পারে, লিটার পার মোল পার সেকেন্ডও হতে পারে, লিটার স্কোয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ডও হতে পারে, লিটার কিউব মোল ইনভার্স 3 পার সেকেন্ডও হতে পারে। বিষয় বুঝতে পারছো? এবার দেখি বলো এই বিক্রিয়ার ক্রম কত? এই বিক্রিয়ার ক্রম মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার উপর যে পাওয়ার আছে ওইটা। ক্রম মানে কি বলতো? বিক্রিয়কের ঘনমাত্রার উপর যে পাওয়ার আছে ওই পাওয়ারটা। এর মানে একটু কি হবে দেখো, এর মানে হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হবে কত বলতো? 1। ওর উপর পাওয়ার আছে কত বলতো? অর্ডার। বিক্রিয়ার ক্রমের ইংলিশটা হচ্ছে কি বলতো? অর্ডার। ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হবে কত বলতো? তাও 1। তাহলে বিক্রিয়ার মোট ক্রম কত হবে? বিক্রিয়ার মোট ক্রম কত হবে? অর্ডার অফ রিঅ্যাকশন হবে 1 + 1, এর মানে কত হবে বলতো? 2। বিক্রিয়ার মোট ক্রম হবে কত? 2। বিষয় বুঝতে পারছো? এটুকু বুঝছো না বুঝো নাই? এটুকু বুঝছো না বুঝো নাই? এটুকু বুঝছো না বুঝো নাই? বুঝছো, ঠিক আছে, এটুক কিছু একটা বুঝছো, উল্টাপাল্টা কিছু একটা বুঝছো, যা বুঝছো সবই ভুল বুঝছো। একটু দেখো আমি এখানে একটা বড় ভুল করছি, সবচেয়ে বড় ভুল। এটা হচ্ছে বিক্রিয়ার ক্রমের ফার্স্ট কথা, বিক্রিয়া দেখে বিক্রিয়ার ক্রম বলা যায় না। বিক্রিয়ার ক্রমের একদম প্রথম কথা দেখো, কোনো একটা বিক্রিয়া দেখে বিক্রিয়ার ক্রম বলা যায় না। বিক্রিয়ার ক্রমের ফার্স্ট কথাই কি বলতো? কোনো একটা বিক্রিয়া দেখে বিক্রিয়ার ক্রম বলা যায় না। তাহলে বলতে পারো বে দেখবো কি তাহলে, তাই না? দেখবো কি তাহলে? বিক্রিয়াই যদি দেখে বলা না যায় তাহলে দেখবো কি? তোমরা কথা বুঝছো না বুঝো নাই? প্রথম কথা হচ্ছে কোনো একটা বিক্রিয়া দেখে বিক্রিয়ার ক্রম বলা যায় না। বিক্রিয়ার ক্রম বলতে হয় পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে, এর মানে এক্সপেরিমেন্ট থেকে। পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে। সবাই এই ভুলটা করে, বিক্রিয়া দেখে বিক্রিয়ার ক্রম বলতে চাই। তাহলে এটা কই থেকে বলতে হবে বলতো? পরীক্ষালব্ধ হার সমীকরণ থেকে। এটার পরীক্ষালব্ধ হার সমীকরণ কি বলে জানো? এটার পরীক্ষালব্ধ হার সমীকরণ বলে হচ্ছে এর মাথার উপরও কত বলতো? 0, এর মাথার উপরও 0। এর মানে এর পাওয়ারও 0, এর পাওয়ারও 0। মাথার উপর 0 বসাই দেওয়া মানে কি? কারো পাওয়ার কি হয়ে যাওয়া? শূন্য হয়ে যাওয়া। এর মানে হাইড্রোজেনের ঘনমাত্রা যদি তুমি বাড়াও তাহলে বিক্রিয়ার ক্রম, বিক্রিয়ার হার কতটুকু বাড়বে? বাড়বে না। ক্লোরিনের ঘনমাত্রা যদি বাড়াও তাহলে বিক্রিয়ার হার কতটুকু বাড়বে? বাড়বে না। এর মানে এই বিক্রিয়াটা বিক্রিয়ক দ্বারা প্রভাবিত হয় না, অন্য কেউ এই বিক্রিয়াটার হার নির্ধারণ করছে, যেমন হতে পারে সানলাইট। বিষয় বুঝতে পারছো? এর মানে এমন বিক্রিয়া আছে যারা হচ্ছে, যাদের উপর কি হচ্ছে বলতো এই বিক্রিয়ার হার নির্ভর করছে না। তাহলে আমরা এখানে যা লিখেছি সবই কি ভুল। ঠিক আছে, আমরা এখানে যা লিখেছি সবই কি বলতো? ভুল। হাইড্রোজেনের সাপেক্ষে ওর মাথার উপর বসাই দিছি পাওয়ার কত? 0। পাওয়ারটাকে কি বলছে? বিক্রিয়ার ক্রম। হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 0, ক্লোরিনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 0। তাহলে বিক্রিয়ার মোট ক্রম কত হয়ে যাবে? 0 + 0, এর মানে কত হবে বলতো? 0। তোমরা ছোট দেখে একটু ভেঙে ভেঙে দেখাইছি, 0 + 0, এর মানে কত হবে বলতো? 0। ঠিক আছে, 0। কিছু একটা বুঝতে পারছো বলো? রিশাদ বলেছে আপনার ক্লাসগুলো অনেক মিস করি দাদা, 2024 ব্যাচ। বাহ। তো ফেসবুকে এবং ইউটিউবে লাইভে আসলে আমাদের পুরানো অনেক স্টুডেন্টকে দেখা যায়, মানে খুবই ভালো লাগে আর কি। রাস্তাঘাটেও দেখি।
যাক, ওকে কমেন্ট করেছে এই জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, কমেন্টটা ওর নামটা আবার অনেকদিন পর চোখে পড়লো। ঠিক আছে, এই বুঝছো কাহিনী না বুঝো নাই? বুঝো নাই, ধরে নিলাম এখনো কাহিনী বুঝো নাই। একটু দেখো, তুমি ধরো কোথাও ইঞ্জিনিয়ার হলা, কেমন? তুমি ধরো কোথাও ইঞ্জিনিয়ার হলা, তোমাকে বললো হচ্ছে আজকে অনেক বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমাকে উৎপাদন করে দিতে হবে। তাহলে তুমি কি করছো? স্বাভাবিক মানুষ, তুমি কি করছো বলো তো? হাইড্রোজেন বেশি দিছো, তুমি সবাইকে বলো আরে হাইড্রোজেন বাড়াই দে, ক্লোরিন বাড়াই দে। ঠিক আছে, হাইড্রোজেন বাড়াই দে, ক্লোরিন বাড়াই দে। ঠিক আছে, দিয়ে তুমি বসে আছো, কি রে ভাই কোনো প্রোডাকশন তো হচ্ছে না, কোনো তো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। তুমি এদিকে দেখছো কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, তুমি ওদেরকে বলো আরো আরো ঢাল। ঠিক আছে, তুমি ওদেরকে বললা কি বলো তো? তুমি ইঞ্জিনিয়ার মানুষ, তুমি ওদেরকে বললা আরো ঢাল। ঠিক আছে, মানে হাইড্রোজেন ক্লোরিন ধরো, ওরা আরো গ্যাস ওইখানে দিয়ে দিল। বিষয় বুঝতে পারছো? বিষয় বুঝতে পারছো? দেখলে তাও কোনো লাভ হচ্ছে না। বিষয় বুঝতে পারছো? এর মানে কি? এর মানে হাইড্রোজেন এবং ক্লোরিন এই বিক্রিয়ার কিছুই না, বিক্রিয়ার হার বাড়ানো বা কমানোর জন্য কিছুই না। ঠিক আছে, এদের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে কত? শূন্য। তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু দেখাই, তোমরা এইটা একটু বলো। ধরো এই বিক্রিয়াটা আমি দিয়ে দিলাম 2N2O5, এখান থেকে ধরো হচ্ছে 4NO2, 4NO2 প্লাস কি অক্সিজেন। বুঝছো না বুঝো নাই? তোমরা বলো এই বিক্রিয়ার ক্রম কত? বোকা না হলে সবাই বলতে পারবা। বিক্রিয়ার ক্রম হবে রেট ইকুয়াল, আগে আমার কি লিখবে? হার সমীকরণ। তাহলে এটা কি হবে? N2O5, এটার উপর কত? স্কয়ার। কখনো প্রোডাক্ট না, এটা হচ্ছে কি বলতো? বিক্রিয়ক নিয়ে N2O5, এটার উপর কি দিয়ে দিলাম বলতো? স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এই বিক্রিয়ার ক্রম কত হবে? এখানে বিক্রিয়ক আছে একটা, তাহলে বিক্রিয়ার ক্রম হবে N2O5 এর সাপেক্ষে ক্রম হবে কত? 2। ঠিক আছে, বিক্রিয়ার মোট ক্রম কত হবে? টোটাল অর্ডার অফ রিঅ্যাকশন মোট ক্রম কত হবে? 2। ঠিক আছে, বুঝলে একটু ওয়াই বলবা। জিনিসটা বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, বুঝলে একটু ওয়াই বলবা। এই বুঝছো তো এইটুক? মাহি আছে বলেছে আসসালামু আলাইকুম দাদা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই বুঝছো এইটুক? বুঝলে আবার ভুল করছো। ঠিক আছে, বুঝলে যারা যারা বুঝে গেছো তারা আবার ভুল করছো, কারণ বিক্রিয়া দেখে দেখো, বিক্রিয়ক ছিল N2O5, ওর সামনে ছিল 2, ওর সামনে যা থাকবে এটাটা যদি আমি মাথার উপর তুলে দিই, এর মানে তুমি আবার ভুল করছো। কারণ বিক্রিয়ার এই যে সমীকরণটা, এটাকে কি বলে? এই সমীকরণটাকে কি বলে একটু বলো তো, মুখে আমার সাথে বলো। এখনো তোমরা ভালো পারো না, একটু বলো। এটাকে বলা হয় বিক্রিয়ার হার সমীকরণ। কেমন? এটাকে কি বলে বলো তো? বিক্রিয়ার হার সমীকরণ। একটু দেখি সবকিছু ওকে আছে কিনা। ওকে, আমাদের লাইভ ক্লাসটা ইউটিউব এবং ফেসবুক দুই জায়গায় হচ্ছে। তো আজকে প্রথমবারের মতো আমরা দুই জায়গা থেকে লাইভ করছি, সেই জন্য সিস্টেমে কিছু জায়গায় একটু প্রবলেম হয়েছে। যেমন এই অংশের পর আমি দেখলাম হচ্ছে সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিল লাইভে। লাইভটা এন্ড করে আমি এই অংশটা তোমাদের জন্য ছোট করে, বাট বেশি পার্ট বাকি নেই, ছোট একটা অংশ আমি তোমাদের জন্য রেকর্ড করে দিয়ে দিচ্ছি। একটু দেখো তো, আমরা এখন পর্যন্ত যা শিখেছি, কোনো একটা বিক্রিয়া থেকে বিক্রিয়ার ক্রম বলা যাবে না। বিক্রিয়া দেখে আমি দেখছি বিক্রিয়ক কে আছে? N2O5, ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এটা কয়টা আছে বলো তো? 2টা। আমি করলাম কি? বিক্রিয়ার সমান কে দিয়ে এটার উপর বিক্রিয়কের ঘনমাত্রার উপর 2 বসিয়ে দিলাম। এটা কোনো ক্ষেত্রে সঠিক হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা হচ্ছে এটা সঠিক নয়। তো বিক্রিয়া দেখে কখনো বিক্রিয়ার ক্রম বলা যাবে না, এটা আমরা যেমন দেখেছি সাথে। তাহলে আমাদের বলতে হবে কই থেকে? ফ্রম এক্সপেরিমেন্ট থেকে আমরা যে ইকুয়েশনটা পাই, এটাকে বলা হয় বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ। কেমন? এটাকে বলা হয় বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ। তো আমরা বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে দেখতে পাচ্ছি N2O5 এর উপর পাওয়ার কত আছে? 1 আছে। বিক্রিয়া থেকে দেখলে 2, বাট পরীক্ষালব্ধ হার সমীকরণে কত আছে? 1 আছে। এটাই হচ্ছে সঠিক। কেমন? বিক্রিয়ার ক্রম বের করতে গেলে কখনো বিক্রিয়া আমাদের মূল আকর্ষণ না, আমাদের মূল আকর্ষণ হচ্ছে বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ। তাহলে N2O5 এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 1, আর বিক্রিয়ার মোট ক্রম কত হবে বলো তো? 1 হবে। তাহলে আমি যদি তোমাদের একটা বিক্রিয়া দেখাই, যেমন ধরো A হচ্ছে আমাদের বিক্রিয়ক আর B হচ্ছে বিক্রিয়ক, তাহলে এরা বিক্রিয়া করে কি দিচ্ছে বলতো? C+D। আজকে আমাদের লেকচার 3 চলছে রাসায়নিক পরিবর্তনের। ধরো A আছে ছোট a মোল, B আছে ছোট b মোল, C আছে ধরো ছোট c মোল, D আছে ধরো ছোট d মোল। কেমন? এটুকু বুঝতে কারো কোনো প্রবলেম নেই। তাহলে বিক্রিয়ার রেট সমান কি হবে?
বিক্রিয়ার রেট সমান হবে কে ইন্টু এইট টু দি পাওয়ার এ বি টু দি পাওয়ার বি। তোমরা আমাকে বলো আমি কি সঠিক লিখেছি নাকি ভুল লিখেছি? তো অলরেডি বুঝে গেছো আমি সঠিক লিখি না, আমি ভুল লিখেছি, তাই না? কারণ এটা এমন না যে এর মূল সংখ্যা যা এটা ওর পাওয়ার আকারে আসবে, বা বি এর মূল সংখ্যা যা তা পাওয়ার আকারে আসবে, এই বিষয়টা এরকম না। এটা কি হতে পারে? যে কোনো কিছু হতে পারে। আমি ধরে নিলাম এক্স আর ওয়াই, ওদের মূল সংখ্যা বেঁধে যে কোনো কিছু, ঠিক আছে? তাহলে এটা সঠিক নয়, এটা হচ্ছে কি বলতো পরীক্ষা লব্ধ হার সমীকরণ হবে এরকম কিছু একটা। তো এরকম কিছু একটা যদি হয়, এক্স এর মান কি হতে পারে? 0 হতে পারে, পজিটিভ হতে পারে, ভগ্নাংশ হতে পারে, নেগেটিভ হতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম x। কেমন বুঝতে পারছো? এর পাওয়ার কত ঘনমাত্রার উপরে x আছে। বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে? বি এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত হবে? y। তাহলে এই বিক্রিয়ার মোট ক্রম কত হয়ে গেল? এই বিক্রিয়ার মোট ক্রম কত হয়ে গেল? বিক্রিয়ার মোট ক্রমকে আমি লিখলাম কি দিয়ে বলো তো? n দিয়ে। তাহলে x প্লাস y এর মান কি হতে পারে? x বা y এর মান কি হতে পারে? এখানে আমি একটা নোট লিখে রাখলাম, x এবং y এর মান, x এবং y এর মান শূন্য, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, যে কোনো কিছু হতে পারে। n এর মান যদি 0 হয় এটাকে আমরা বলি শূন্য ক্রম বিক্রিয়া, n এর মান যদি 1 হয় এর মানে x প্লাস y এর যোগফল, এটাকে আমরা বলি প্রথম ক্রম বিক্রিয়া, n এর মান যদি 2 হয় এটাকে আমরা বলি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, n এর মান যদি 3 হয় এটাকে আমরা বলি তৃতীয় ক্রমের বিক্রিয়া, n এর মান যদি 4 হয় এটাকে আমরা বলি চতুর্থ ক্রমের বিক্রিয়া। আমাদের সাধারণত ভগ্নাংশগুলো নিয়ে আমাদের আলোচনা করে নাই, বাট হতে পারে, বিষয় বুঝতে পারছো? বাট হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, বিষয় বুঝতে পারছো? যে কোনো কিছু হতে পারবে এই ক্ষেত্রে। তোকে যা দিয়ে দেয় ওইটা নিয়ে হচ্ছে কাজ করতে হবে। কিংবা ইনভার্স হয়ে যাবে, একটা নেগেটিভ যদি দেয় তাহলে ইনভার্স হয়ে যাবে। এর মানে এর ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়ার হার না বেড়ে কমতে পারে। ধরো এটা দিয়ে দিল, তাহলে দ্বিগুণ বাড়ালে বিক্রিয়ার হার অর্ধেক হয়ে যাবে, এরকমও হতে পারে এর ঘনমাত্রা। তাহলে বললাম এটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? যে কোনো কিছু হতে পারে। তাহলে এবার দেখো তো, যেমন আমরা যদি বলি হচ্ছে n ইকুয়াল কত, n মানে কি বলতো? n মানে কি x প্লাস ওয়াই। তাহলে n ইকুয়াল যদি 0 হয় এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো? ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এটাকে আমরা বলি হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। n ইকুয়াল যদি, ভুল লিখেছি তাই না? n ইকুয়াল যদি কি হয় বলতো? 0 হয় এটাকে আমরা বলবো শূন্য ক্রম বিক্রিয়া, 0 অর্ডার রিঅ্যাকশন। 1 হলে এটাকে আমরা কি বলবো? প্রথম ক্রম বিক্রিয়া। n ইকুয়াল যদি 2 হয় এটাকে আমরা বলবো হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। n ইকুয়াল যদি 3 হয়, হাই হাই গলা ধরে গেছে, তাহলে এটাকে বলবো কি বলতো? তৃতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এই যে বিভিন্ন ক্রম আছে এদের মধ্যে কিসের পার্থক্য আছে? এদের মধ্যে একটা পার্থক্যের উপর তোমার কোয়েশ্চেন আসবে, এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। কেমন? এটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। যেমন আমরা যদি একটু দেখি, ধরো আমরা শুরুতে আজকের দিনে যে সমীকরণটা পড়েছিলাম এটা ছিল হচ্ছে এইরকম। কেমন? সবার মনে আছে? একটু আমাকে জানাও, আর ক্লাস বেশিক্ষণ হবে না, একটু আমাকে জানাও, আমি জাস্ট মেইন বইয়ে তোমাদেরকে দেখিয়ে দিব। কারণ মেইন বইয়ে যদি তোমাদের আইডিয়া না থাকে তাহলে দেখবা পড়াটা মনে হবে অর্ধেক অর্ধেক পড়েছো, স্যাটিসফ্যাকশন আসবে না, মানে কিছু একটা করণী মনে হবে, ঠিক আছে? তো একটু দেখি আমরা। n কে আমরা কি বলতাম বলতো? বিক্রিয়ার ক্রম। একে বলতাম বিক্রিয়ার হার, একে হার ধ্রুবক, এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, n কে বলতাম বিক্রিয়ার কি ক্রম। তাহলে n ইকুয়াল যদি 0 হয় তাহলে বিক্রিয়ার n ইকুয়াল যদি 0 হয়, তুমি একটু দেখো তো তাহলে ওর কে এর এককটা কি হবে? তখন হচ্ছে রেটের এককটা কি দাঁড়ায়? n ইকুয়াল যদি 0 হয় রেটের এককটা কি দাঁড়ায়? মোল পার লিটার পার সেকেন্ড। কে ইন্টু এটা হচ্ছে ঘনমাত্রা, ঠিক আছে? ঘনমাত্রার একক কি? মোল পার লিটার টু দি পাওয়ার 0। কেমন? টু দি পাওয়ার 0। তাহলে এটা কি দাঁড়ায় বলতো? মোল পার লিটার পার সেকেন্ড সমান কি হবে বলতো? কে ইন্টু কত? 1। কিছু একটা টু দি পাওয়ার 0 এর মানে কত হয়ে যায়? 1। তাহলে এখান থেকে কে এর একক কি আসে? মোল পার লিটার পার সেকেন্ড। কেমন? মোল পার লিটার পার সেকেন্ড।
বুঝছো? এইটুকু বুঝছো? তাহলে এটা হচ্ছে কি বলতো, n ইকুয়াল 0 হলে কে এর একক কি হবে। এগুলো এমসিকিউর জন্য লাগবে, মেডিকেলও লাগবে, বোর্ড পরীক্ষায়ও লাগবে, ঠিক আছে, বুয়েটও লাগবে। কে এর একক হচ্ছে এটা, পরীক্ষায় দিয়ে দিবে শূন্যক্রম বিক্রিয়ার জন্য হাত ধ্রুবকের একক কি। এবার ধরো তোমাকে বললাম হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া, n ইকুয়াল যদি 1 হয় তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি বলতো প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে আমাদের রেট ইকুয়াল কি আছে, কে আর টু দি পাওয়ার কত হবে বলতো এখন 1। তাহলে এবার দেখো তো রেটের একক কি, রেটের একক হচ্ছে ফিক্সড মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে কে ইনটু এখানে কি দাঁড়াবে, মোল পার লিটার। তাহলে মোল পার লিটারের সাথে মোল পার লিটার কাটা গেল, ঠিক আছে। তাহলে কে সমান কি হবে একটু দেখো, এখানে একটা পার সেকেন্ড আছে তাই না, তাহলে কে সমান হবে কি বলতো পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হাত ধ্রুবকের একক যদি জিজ্ঞেস করে কে মানে কি, একটু আমার সাথে মুখে বলে ফেলো, কে মানে কি বলতো বিক্রিয়ার হাত ধ্রুবক। তাহলে বিক্রিয়ার হাত ধ্রুবকের একক কি হবে বলতো পার সেকেন্ড। এবার n ইকুয়াল যদি 2 হয়, n ইকুয়াল যদি 2 হয়, আমি ইচ্ছে করে একটু এগিয়ে রাখছি কারণ লাইভে প্রবলেম হয়েছে। আমি যদি ওইটুকুই শেষ করে দিই, এখানে ধরো 10-15 মিনিট আমি যদি আগে রাখতে পারি পরের ক্লাসে, এটা আমাদের সুবিধা। কেমন, মানে এখানে আমি তোমাদের পেইড ব্যাচের মতো গুরুত্ব দিয়ে পড়াবো। তো এমন না যে লাইভ সমস্যা হয়েছে আজকে এখানে শেষ হবে, ব্যাপারটা তা না। আমি পড়াটা আগে রাখবো যাতে যারা সিরিয়াসলি ক্লাসগুলো করছো, আর না হয় ইউটিউব খুলে মনে হতো যে না আরেকটু পড়লে ভালো হতো, ঠিক আছে। তো সেই জন্য আমি আরেকটু তোমাদেরকে জানিয়ে রাখছি এই কনসেপ্টটা, তাহলে তোমার মাথায় আইডিয়াগুলো আরও স্পষ্ট হয়ে যাবে। তাহলে এটা কি বলতো আর টু দি পাওয়ার 2, আর টু দি পাওয়ার কি n, n এর মান এখানে কত হবে 2, n এর মান এখানে কত হবে বলো তো 2। তাহলে তোমরা আমাকে একটু বলো, এই একদম আস্তে আস্তে, যারা ধীরে বুঝো কোনো প্রবলেম নেই, তোমরা আমাকে বলো বিক্রিয়ার হারের একক কি, মোল পার লিটার পার সেকেন্ড। এরপরও কোথাও না বুঝলে আমাকে কমেন্টে জানাবা, টেলিগ্রাম গ্রুপ বা ক্যানশিপ স্টুডেন্টস গ্রুপে জানাবা। একটু দেখো পার লিটার পার সেকেন্ড, এখানে কে আর ঘনমাত্রার একক কি বলো তো, ঘনমাত্রার একক কি মোল পার লিটার। তাহলে এটা কত 2, এটা কত 2, তাহলে এটা কত হবে মোল এটাকে তোমাদের জন্য আমি এভাবে ভেঙে লিখলাম। তাহলে দেখো তো মোল পার লিটার ইন্টু মোল পার লিটার, মোল পার লিটার একটার সাথে মোল পার লিটার একটা কাটা গেল। তাহলে এখানে কে এর একক কি দাঁড়ায়, কে এর একক দাঁড়ায় হচ্ছে দেখো তো লিটার পার মোল পার সেকেন্ড দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। কেমন, এইটুকু একটু সুন্দর মতো লিখে ফেলো, এইটুকু একটু সুন্দর মতো লিখে ফেলবা। ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবা। তোমাদের অনেক সহজ, মানে জটিল টপিকও আমি তোমাদেরকে অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করব, এবং A to Z কোনো ফাঁকি দিব না। বিষয় বুঝতে পারছো? এমন না যে কোনো কঠিন ম্যাথ না পড়ালে হয়তো সহজ হয়ে যাবে বিষয়গুলো, সহজ সহজ ম্যাথ করে চলে গেলাম, এই কাজ এখানে হবে না, এখানে সব পড়ানো হবে, ঠিক আছে। কঠিনগুলো দেখবা সুন্দর সুন্দরভাবে ভেঙে তোমাকে বুঝিয়ে দিতে আসো। তৃতীয় ক্রম বিক্রিয়ার জন্য এককটা লাগবে। তাহলে n ইকুয়াল যদি 3 হয়, একটু দেখো তো n ইকুয়াল যদি 3 হয়, এরপর আমি বলবো এটা আসলে ভেঙে মনে রাখার দরকার নেই এমসিকিউর জন্য। তাহলে মোল পার লিটার, মানে বুঝছো আমরা কি করি বলো তো, রেট ইকুয়াল, আমরা লিখি রেট ইকুয়াল টু আর টু দি পাওয়ার n, n এর মান এখানে কত হয়েছে 3। তাহলে রেটের একক কি, এই বিক্রিয়ার হারের একক কি একটু বাসায় বলে ফেলো, মোল পার লিটার পার সেকেন্ড, কে ইন্টু মোল পার লিটার কিউব। তাহলে মোল পার লিটার ইন্টু মোল পার লিটার, এবার এটাকে আমি কি দিয়ে লিখতে পারি, ক্যাপিটাল M দিয়েও লিখতে পারি, মোল পার লিটার। তাহলে মোল পার লিটার 3টা হয়েছে, এর একটার সাথে এখানে ধরো একটা কেটে ফেললাম, তাহলে কি হবে বলো তো লিটার স্কয়ার, মানে বুঝছো আরেকটু ভেঙে দিব, আচ্ছা আরেকটু ভেঙে দিই। তাহলে এটা কি দাঁড়ালো, তাহলে এখানে থাকে পার সেকেন্ড কে ইন্টু এটাকে আমরা কি লিখতে পারি বলো তো এম স্কয়ার, বুদ্ধি থাকলে এমনও লিখতে পারি, ঠিক আছে। আবার কি লিখতে পারি বলো তো মোল স্কয়ার লিটার ইনভার্স 2। তাহলে কে সমান কি হবে লিটার স্কয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ড, ঠিক আছে, লিটার স্কয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ড। এবার তোমাদেরকে আমি একটা সুন্দর করে বিষয় বুঝিয়ে দিই, ঠিক আছে, একক কি হচ্ছে একটু বুঝিয়ে দিই। তাহলে শূন্যক্রম বিক্রিয়ার জন্য কি ছিল একটু দেখে আসো। শূন্যক্রম বিক্রিয়ার জন্য কি ছিল মোল পার লিটার পার সেকেন্ড, এর মানে বিক্রিয়ার হারের একক যা তাই। পরেরটাতে কি করছো বলো তো, পরেরটাতে কি করছো বলো তো মোল পার লিটার চলে গেছে, পরেরটাতে কি হিসেবে বলো তো মোল পার লিটার চলে গেছে, এর মানে মোল পার লিটার দিয়ে ভাগ করে দিছো। দেখো বিক্রিয়ার হারের একক শূন্যক্রম বললে বরাবর, প্রথম ক্রম বললে মোল পার লিটার দিয়ে ভাগ করে দিবা, তাহলে মোল পার লিটার চলে গেল। দ্বিতীয় ক্রম বললে আরও একটা মোল পার লিটার দিয়ে ভাগ করবা, তাহলে মোল পার লিটার চলে গেছে, আরও একটা মোল পার লিটার দিয়ে ভাগ করে দিলে কি হবে লিটার মোল ইনভার্স 1 পার সেকেন্ড।
তৃতীয় ক্রম বললে এটার আরেকটা কি হবে বলতো, মোল পার লিটার দিয়ে ভাগ করবা, ঘনমাত্রার একক দিয়ে ভাগ করবা, তাহলে কি হবে বলতো, লিটার স্কয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ড। বুঝো নাই, একটু দেখো, ধরো রেট ইকুয়াল কি, আমি ইজি করে দিই, দেখো কে আর টু দি পাওয়ার কত এন, যদি শূন্য ক্রম বলে, ঠিক আছে, তাহলে কে হবে কি বলতো, বরাবর বিক্রিয়ার হার মোল পার লিটার পার সেকেন্ড, বা এটাকে আমরা কি এম এস ইনভার্স 1 এমনি লিখতে পারি নাকি পারি না, এটাকে এই মোল পার লিটারকে কি আমি এমনি লিখতে পারি নাকি পারি না, পারি। যদি প্রথম ক্রম হয় মনে রাখা একদম সহজ, কে সমান হবে কি বলতো, এটাকে একটা এম দিয়ে ভাগ করে দিবা, তাহলে কি শুধু পার সেকেন্ড। যদি এন ইকুয়াল 2 হয় এটাকে আরও একটা এম দিয়ে ভাগ করে দিবা, তাহলে একটা এম দিয়ে ভাগ করে দিয়ে এম ইনভার্স 1 এস ইনভার্স 1, এম মানে কি মোল পার লিটার, ঠিক আছে, তাহলে এটা কি হবে লিটার পার মোল পার সেকেন্ড। এন ইকুয়াল যদি 3 হয় এটাকে আরও একটা এম দিয়ে ভাগ করে দিবে, তাহলে এম ইনভার্স 2 পার সেকেন্ড, তাহলে কি হয়েছে বলতো, লিটার স্কয়ার মানে মোল লিটার ইনভার্স মোল পার লিটার ইনভার্স 2, তাহলে লিটার স্কয়ার মোল ইনভার্স 2 পার সেকেন্ড। বুঝছো না বুঝো নাই, বুঝছো না বুঝো নাই, একটু আমাকে জানাও, বুঝছো না বুঝো নাই, ঠিক আছে, বুঝছো, এমনি করে মনে রাখা সহজ। যেমন এটাকে আবার চাইলে আমরা এমনিও দেখাতে পারি, এখন বলতে পারো ভাইয়া একক নিয়ে এত কথা বলছেন কেন, কারণ তুমি তোমার কলেজ পরীক্ষা দিতে যাও, 27 ব্যাচ যারা আছো বা 26 ব্যাচ বোর্ড পরীক্ষা দিতে যাও, এখান থেকে মেইন কোয়েশ্চেন প্রথম এমসিকিউ আসবে, দেখবে একক নিয়ে, ঠিক আছে, পরীক্ষায় আসলে একটু আমাকে এসে বলবা যে আসছে কিনা। তাহলে একটু দেখো তো এখানে মোল পার লিটার কে, এটাকে আমরা কি লিখতে পারি মোল পার লিটার এন, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, কে এর একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, ঠিক আছে, মোল পার লিটার পার সেকেন্ড ছিল। এত কঠিন করে পড়ার দরকার নেই, আগের বার যেটা বুঝেছে আগের পেজে এম দিয়ে বারবার ভাগ করে দিয়ে, এটা হচ্ছে সহজ, চাইলে এমনিও দেখতে পারি। তাহলে মোল পার লিটার 1 মাইনাস এন পার সেকেন্ড, তাহলে এন এর মান যদি 0 হয় তাহলে এটা মোল পার লিটার থাকে, এন এর মান যদি 1 হয় তাহলে এটা কি হয়ে যায় বলো তো, 9 হয়ে যায় পার সেকেন্ড, এন এর মান যদি কি হয় 2 হয় তাহলে এটা কি মোল পার লিটার ইনভার্স 1, ঠিক আছে, এমনি করেও তুমি চিন্তা করতে পারো, আমি জাস্ট তোমাকে জানিয়ে রাখলাম। তো আমরা এতক্ষণ দেখেছি বিক্রিয়ার ক্রমের, আমি কিছু আলোচনা করেছি, ঠিক আছে, আলোচনা করেছি, এর মানে বিক্রিয়ার ক্রমটা হচ্ছে কোনো একটা বিক্রিয়কের সাপেক্ষে ঘনমাত্রার সাপেক্ষে বিক্রিয়ার হারটা কীভাবে প্রভাবিত হচ্ছে, কেমন কীভাবে প্রভাবিত হচ্ছে, যেমন অপূর্ব, এরপর আবার উদাহরণ দিলাম ফিজিক্সে বা ধরো হচ্ছে ম্যাথে বা অন্য কিছু, যেমন ধরো তুমি এমন করতে পারো, তুমি ধরো কারোর সাথে দেখা করতে যাচ্ছ, তুমি এখন আছো চিটাগাঙে, কেমন, তুমি ধরো ঢাকাতে দেখা করতে যাচ্ছ কারোর সাথে, ঠিক আছে, ঢাকাতে কারোর সাথে দেখা করতে যাচ্ছ, কালকে ধরো দেখা করতে যাবা, কালকে ধরো সকাল 7:30 ট্রেন আছে, সুবর্ণা এক্সপ্রেস ট্রেনে করে তুমি ঢাকা যাবা, তুমি এখন আজকে রাতে ব্যাপক কি বলা যায় হন্তদন্ত করে রেডি হয়ে গেলা, এই করে ফেলা ওই করে ফেললা, এর ফলে কি তোমার কালকে দেখা করা আগায় আসবে? তুমি আজকে ধরো তাড়াতাড়ি খাই ফেললা, শুয়ে পড়লা, এই সেই করে ফেললা, রেডি হয়ে গেলা, এতে কি তোমার ওর সাথে দেখা করা আগায় আসবে? আসবে না। এখানে আসলে তোমার ওর সাথে দেখা করা নির্ধারণ করছে কি বলতো, ট্রেন। এর মানে 7:30 যে ট্রেনটা ছাড়বে, এই ট্রেন যদি দেরি করে তোমার পৌঁছানো দেরি হয়ে যাবে, দেখা করা দেরি হয়ে যাবে, বিক্রিয়া দেরি হয়ে যাবে। ট্রেন যদি তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে দেখবা হচ্ছে দ্রুত ওর সাথে দেখা হয়ে গেল। এর মানে একটা বিক্রিয়ায় অনেকগুলো স্টেপ থাকতে পারে, সব স্টেপের উপর এমন না যে তোমার বিক্রিয়ার রেট ডিটারমাইন করে। তো আমি একটু কঠিন করে বলছি, যেই স্টেপের উপর নির্ভর করে তাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ, কেমন, যে স্টেপের উপর নির্ভর করে তাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ, বাকি আরডিএস, ঠিক আছে, তোমরা জানাবা কমেন্টে ক্লাসগুলো কেমন লাগছে। রেট ডিটারমাইনিং স্টেপ সংক্ষেপে বলা হয় আরডিএস। সাধারণত রিয়েকশনের অনেকগুলো পার্ট থাকে, এর মধ্যে যেটা স্লো স্টেপ ওইটাকে মূলত হচ্ছে ওই বিক্রিয়ার হারটা বেশি করে নির্ধারণ করে, ঠিক আছে, স্লো স্টেপ যেটা থাকে। তো এবার আমি একটু বইয়ের মধ্যে আসি, তোমাকে প্রথম কথা জিজ্ঞেস করবে বিক্রিয়ার ক্রম কি, এরপর আমরা দেখলাম বিক্রিয়ার ক্রম অনেক কিছু হতে পারে, তাহলে একটু দেখো তো বিক্রিয়ার ক্রম কি, এটা সবাই লিখবা, বিক্রিয়ার ক্রম কি, আমি একটু লিখাই দিই, কেমন, আমারও একটু লিখতে ইচ্ছে করছে, আমি একটু লিখিয়ে দিই। ইংলিশ ভার্সন যারা আছো বিক্রিয়ার ক্রম কে ডিফাইন করতে বলছে, অর্ডার অফ রিয়েকশন, কেমন, অর্ডার অফ রিয়েকশন, তাহলে বলবা হচ্ছে বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে কোন রাসায়নিক বিক্রিয়ার ক্রমে বিক্রিয়ার থেকে যেটা ইম্পর্টেন্ট, রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে, কেমন, পরীক্ষা
লব্ধ হার সমীকরণে বিক্রিয়কের ঘনমাত্রার, কেমন, বিক্রিয়কের ঘনমাত্রার, একাধিক যদি বিক্রিয়ক থাকে আর কি, ঘনমাত্রার ঘাতের, ঘাত মানে কি বলতো, পাওয়ার, ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বলে। কেমন, ঘাতের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বলে। কি বলছে, কোন রাসায়নিক বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণে, এখানে বিক্রিয়ার ক্রমে বিক্রিয়ার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বিক্রিয়া পরীক্ষালব্ধ হার সমীকরণে। এরপর কি, বিক্রিয়কের ঘনমাত্রার ঘাতের সমষ্টিকে, ওর যে ঘনমাত্রা আছে, ঘনমাত্রার ঘাত, ঘাত মানে কি বলতো, পাওয়ার। যেমন আমরা যদি বিক্রিয়ার হার সমীকরণ লিখি, পরীক্ষালব্ধ হার সমীকরণ ধরো এটা r⁴ আসলো, তাহলে এখানে n হচ্ছে কি এর যে পাওয়ার, ঘনমাত্রার যে পাওয়ার আছে, এখানে একটা বিক্রিয়ক দিয়েছে, একাধিক বিক্রিয়ক হলে সবার ঘাতের সমষ্টি, তাহলে n হচ্ছে কি বলতো, বিক্রিয়ার ক্রম। ঠিক আছে, এটুকু একটু লিখে নাও, এটুকু একটু লিখে নাও, ঠিক আছে, অর্ডার অফ রিঅ্যাকশন। তো আমি এমনি টাইম দিয়ে দিচ্ছি, লেখা হলে তো আর ওয়াই বলার সুযোগ নেই এই অংশে, তো আমি টাইম দিয়ে দিয়েছি, এটুকু একটু লিখে নিবা, কেমন, এটা লিখে নিবা, লিখে লিখে পড়বা, তাহলে জিনিসগুলো ভালো বুঝবা। ওকে, এবার একটু আমি মূল বইয়ে যাই, তাহলে আজকের ক্লাসটা তুমি তোমার মানে অনেক ভালো বোঝা হবে। তাহলে একটু দেখো, আমি আছি বইয়ের একদম নতুন এডিশন, যারা এইচএসসি 27 ব্যাচের আছো, তোমাদের এডিশনের এটা একদম নতুন এডিশন, 423 নাম্বার পেজ। আর যারা হচ্ছে 26 ব্যাচের ক্লাস করছো, তোমাদের হয়তো কয়েক পেজ, 1-2 পেজ আগ পরে হতে পারে, কেমন, 1-2 পেজ আগ পরে হতে পারে। তো রাসায়নিক গতিবিদ্যা আমরা দেখেছিলাম বিক্রিয়ার হার যেমন ইম্পর্টেন্ট, বিক্রিয়ার হার ধ্রুবক যেমন ইম্পর্টেন্ট, এর সাথে বিক্রিয়ার ক্রম নামে একটি প্রয়োজনীয় পথ আছে। তো এখানে বলেছে বিক্রিয়ার ক্রমের সংজ্ঞা। তাহলে হাজারি স্যারও কি বলেছেন একটু দেখো, বিক্রিয়ার হার নির্ণয়ের পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে ওই বিক্রিয়ার হার সমীকরণে বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার উপর যেসব ঘাত থাকে, ঘাত মানে কি বলতো, পাওয়ার, তাদের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বলে। যেমন এখানে হাজারি স্যার একটা উদাহরণ দিয়েছেন, যেমন কি ধরো দুইটা বিক্রিয়ক আছে, একটা এ আর একটা বি, কেমন, এ আছে কত মোল বলতো, এ মোল, বি আছে কি ছোট বি মোল, এখান থেকে ধরো প্রোডাক্ট পাচ্ছে, তাহলে বিক্রিয়ার ক্রম হার হবে হচ্ছে কি, কে এ টু দি পাওয়ার ছোট এ বি টু দি পাওয়ার ছোট বি হবে না, এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান কি হবে বলতো, এন। তাহলে এন ইকুয়াল যদি 0 হয়, এটাকে আমরা বলছি শূন্য ক্রম বিক্রিয়া, এটাকে বলা হচ্ছে কি শূন্য ক্রম বিক্রিয়া, জিরো অর্ডার রিঅ্যাকশন। শূন্য ক্রম বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রার উপর হার বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এটা আর ইউতে আসছে দেখো 15তে। আমরা যে দাগানো বইটা দিচ্ছি, এটা সুবিধা হচ্ছে তোমার একই সাথে বুয়েট, শুধু মেডিকেল না, মেডিকেল, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, সবগুলো একসাথে পেয়ে যাবা, ঠিক আছে, একসাথে পেয়ে যাবা। তাহলে এবার দেখো দেখো শূন্যক্রম বিক্রিয়ার এই উদাহরণটা মেডিকেল বা বোর্ড পরীক্ষার জন্য পড়বা। বোর্ড পরীক্ষা বা মেডিকেলে তোমাকে দেখবা হার সমীকরণ দেয়নি, তোমাকে ডিরেক্ট মুখস্থ জিজ্ঞেস করেছে নিচের কোনটি প্রথম ক্রম বিক্রিয়া, নিচের কোনটি শূন্য ক্রম বিক্রিয়া। যেমন আজকে আমি উদাহরণ দিয়েছিলাম হাইড্রোজেন প্লাস ক্লোরিন, আমি মনে রাখার কৌশল দিয়ে দিচ্ছি একদম সহজ। হাইড্রোজেন প্লাস ক্লোরিন মিলে কি হয়, 2HCl। হাইড্রোজেন ক্লোরিন ওরা কিছু না করে বসে থাকে, সূর্যালোক যখন পরে দুইজন একজন আরেকজনের সাথে বিক্রিয়া করে কি হয় বলতো, HCl করে। হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম 0, ক্লোরিনের সাপেক্ষে 0। বুয়েট 12তে MCQ পার্ট, তখন দুইটা অংশে পরীক্ষা হতো 300 করে, তাহলে এটা কি হবে বলতো, মোল পার লিটার পার সেকেন্ড। গত বছর পর্যন্ত হয়েছে, এর মানে 24 পর্যন্ত হয়েছে প্রিলি একটা অংশ, এরপর রিটার্ন, আবার 25-এ পুরাটা 600 নম্বরের রিটার্ন। তো একটু দেখো কে এর একক, শূন্য ক্রম বিক্রিয়ার জন্য এটা কি হবে, মোল পার লিটার পার সেকেন্ড। প্রথম ক্রমের জন্য মোল পার লিটার পার সেকেন্ডকে ভাগ করে দিব, ঠিক আছে, শুধুমাত্র কি পাবা, পার সেকেন্ড। দ্বিতীয় ক্রমের জন্য এটাকে আরেকটা মোল পার লিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করে দিব, তাহলে কি হবে বলতো, লিটার পার মোল পার সেকেন্ড, এমনি করে মনে রাখবা। তাহলে n = 1 হলে পরীক্ষালব্ধ ফলাফল অনুসারে এটিকে প্রথম ক্রম বিক্রিয়া বলে বা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে। বিক্রিয়কের ঘনমাত্রা প্রথম ঘাতের উপর নির্ভরশীল হয়, যেমন এই উদাহরণটা মনে রাখবা 2N2O5, এটা দেখে আমরা মনে করতাম বিক্রিয়ার ক্রম 2, না, বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার সমীকরণ বলছে এটার উপর কত হবে, 1 হবে, কেমন, কে এর একক কত এটা মনে রাখতে হবে, পার সেকেন্ড। n = যদি 2 হয়, এটাকে কি বলা হচ্ছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণ দেয়া আছে হাজারি স্যারের বইয়ে 4টা, মেডিকেলে দেখবা একটা তুলে দিবে, বা ধরো চট্টগ্রাম বোর্ড, কুমিল্লা বোর্ড, যে কোনো একটা তুলে দিবে। তাহলে মনে রাখবা হাইড্রোজেন প্লাস ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে শূন্য ক্রম, হাইড্রোজেন আর আয়োডিনের বিক্রিয়া হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। আর মনে রাখবা হচ্ছে কি বলতো, 2 নটু, যদি দেখো 2 নটু, 1 নটু, নটু মানে এই যে দেখো নটু,
ঠিক আছে, নোটু। 2 নোটু দেখলে, 1 নোটু দেখলে, 2 নকল দেখলে, নোটুকে যদি দেখো নোটু 2 নোটু হোক 1 নোটু হোক, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। 2 নোটু হোক 1 নোটু হোক, এরা কি হবে বলো তো? নোটু। ঠিক আছে, নোটু, নোটু। ঠিক আছে, বিক্রিয়া মনে রাখা লাগবে না, তুমি শুধু এই অংশটা, কারণ তোমাকে যে কোনো উদাহরণ তুমি জাস্ট অংশ থেকে বিক্রিয়ায় যদি দেখো 2 নোটু বিক্রিয়া করছে, না হয় 1 নোটু বিক্রিয়া করছে, তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, অথবা 2 নকল বিক্রিয়া করছে, তাহলে কি হবে বলো তো? দ্বিতীয় ক্রম বিক্রিয়া। ঠিক আছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়া। তৃতীয় ক্রম বিক্রিয়া দেখবা নোটু নাই, আছে হচ্ছে কি বলতো? নো। n = 3 হলে তাহলে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার দেখো এটা হাদ্রুবকের একক যেটা এটা আসছে, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড। একবার ভাগ করলে প্রথম ক্রম বিক্রিয়া শুধু পার সেকেন্ড, আরও একবার ভাগ করে দিলে লিটার পার মোল পার সেকেন্ড। কেমন? m−1 পার সেকেন্ড। এরপর আবার পরেরটায় ভাগ করে দেয় m−2। এটা দেখো যে ইউতে আসছে সি ইউতে আসছে, যে ইউ 10-এ আসছে সি ইউ 20-এ আসছে। ঠিক আছে, এগুলো অনেক বেশি আসে, বোর্ড পরীক্ষা দিলে দেখবা আরও অনেক বেশি আসে। এখানে তো বোর্ড পরীক্ষাটা মার্ক করি নেই এখন। তাহলে n = 3 হলো এটাকে বলা হয় তৃতীয় ক্রম বিক্রিয়া। তাহলে এটা দুইটি বিক্রিয়কের মানে এখানে মোট সমষ্টি কত হবে? 3 হবে। একটু দেখো, নোটু হলে দ্বিতীয় ক্রম বিক্রিয়া, আর যদি দুইবার নো বলে অথবা একবার নো বলে, দুইবার নো বলে অথবা একবার নো বলে, তাহলে কি হবে বলো তো? তৃতীয় ক্রম বিক্রিয়া। দেখো, ঠিক আছে, কারণ এই বিক্রিয়ায় NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত? 2, অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কত? 1, তাহলে বিক্রিয়ার মোট ক্রম কত হবে? 2 + 1, এর মানে কত? 3। বিক্রিয়ার হাত ধ্রুবকের সমীকরণ কি হবে বলো তো? মোল পার লিটার পার সেকেন্ড, একবার ভাগ করে দিলে শুধু পার সেকেন্ড, এরপর মোল ইনভার্স পার সেকেন্ড, এরপর কি বলতো? মোল ইনভার্স টু পার সেকেন্ড। পারবা নাকি পারবা না? তো আজকের ক্লাসটা আমি এটুকু পর্যন্ত রাখছি। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার জন্য কিছু ইকুয়েশন দেখব, দ্বিতীয় ক্রম বিক্রিয়া বা শূন্য ক্রম বিক্রিয়ার জন্য ইকুয়েশন দেখব, এবং হাফ লাইফ দেখব। কেমন? হাফ লাইফ কীভাবে নির্ণয় করতে হয় এটা দেখব, এবং এখানের ম্যাথ করব। তো আজকে হচ্ছে আমরা বিক্রিয়ার ক্রমের বেসিক শুরুর দিকে যে আলোচনাটা এটা শেষ করেছি। বিক্রিয়ার ক্রম কি, বিক্রিয়ার ক্রম কী কী হতে পারে, বিক্রিয়ার ক্রম বিভিন্ন হলে হাত ধ্রুবকের একক কী হয়, এটা বিভিন্ন রকম যে বিক্রিয়ার ক্রম আছে, শূন্য ক্রম বিক্রিয়ার উদাহরণ কি, কেমন আমরা নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ কি, বা দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রম বিক্রিয়ার উদাহরণ কেমন আমরা এমসিকিউতে দেখবো, এইগুলো হচ্ছে তোর মনে রাখতে হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা প্রমাণ দেখব শুরুতে, এরপর ম্যাথ করব। প্রমাণ পরীক্ষা আসবে না, গ্রাফ আসবে। এই টপিকে মধ্যে গ্রাফও আছে, গ্রাফ আসবে, তো গ্রাফটা আমরা দেখব, আর হচ্ছে ম্যাথগুলো আমরা করব। প্রমাণের সাথে দেখব, কিন্তু প্রমাণ পরীক্ষা আসবে না। তো আজকে এইটু, ক্লাসগুলা তোদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। রাসায়নিক পরিবর্তন আশা করি আমরা একদম বেস্ট ওয়েতে শেষ করতে পারবো। ঠিক আছে, তো আজকে এইটুকুই।